আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেকে ফার্স্ট টিউটোরিয়াল এফআরসি এসএসসি 26 কোর্সে। সাইফুল ইসলাম বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কী অবস্থা সবার? অনেকদিন পর সবার সামনে আসলাম। আল্লাহর রহমতে তোমরা এর আগের ক্লাসটা আশা করি করেছো। তো এর আগের ক্লাসে তোমাদের সমস্যা থাকার কথা না। আমাদের আসল তোমাদের ইংলিশের ক্লাসটা নিয়েছেন এবং আশা করি ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসটা তোমাদের যথেষ্ট পরিমাণে উপকার হয়েছে বা যেটা দরকার আছে সেটা তোমরা করেছো ইতিমধ্যে। তো চলো, যে তোমাদের 7:45 থেকে ক্লাস শুরু হওয়ার কথা, আমি 7:43 মানে 2 মিনিট আগেই এসেছি। 2 মিনিট বেশি না, 2 মিনিট আগে এসেছি। আগে থেকে চিন্তা করতেছি তোমরা আসো, আসার পর আমি ক্লাসটা শুরু করি। আগে দেখি কতজন আসে, তারপর তো শুরু করতে হবে, তাই না? আচ্ছা, অনেকে আসছে অলরেডি। ইটস 37 অ্যান্ড দেন আরও কি আছে? না রে, প্রিপোজিশন নিব যে বলেছিলাম সেটা না। আজকে হচ্ছে গিয়ে ওয়ান শট হবে। ওয়ান শট বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? আমি বোঝাতে চাচ্ছি হচ্ছে গিয়ে ইংলিশ সেকেন্ড পেপারের খুঁটিনাটি যা যা আছে আজকে এটা নিয়ে ক্লাস নিব, যেটা হচ্ছে সম্পূর্ণ একটা স্লাইডে থাকবে ওয়ান শট আকারে। ঠিক আছে, আজকে এটা শেষ হোক, আর এই পরে বাদবাকি ক্লাস তো নিয়ে নিব। এখানে অতিথি আসছে, মানে ফারহান আসছে। ও 77 অলরেডি। আচ্ছা, যাই হোক, 1 মিনিটের মধ্যে 77 জন আসছে, বাকিরা একটু আসুক। আচ্ছা, যার যেটাতে প্রবলেম হয় সেটা নিয়ে নিব, টেনশন নাই, টেনশন নাই। আমরা যেহেতু বলেছি যে ক্লাসটা আপাতত আজকে ওয়ান শট আকারে হবে, আমি পুরোটাকে নেয়ার পরে যখন ওই টেস্ট পরীক্ষা শেষে পূর্ণাঙ্গ ক্লাসটা হবে অবশ্যই এর মধ্যে আমি মানে যতগুলো ক্লাস দরকার পড়ে সবগুলো নিয়ে নিব, টেনশন নিও না, টেনশন নিও না। 112 আছে, তা আমি শুরু করে দিই। 1 মিনিট 52 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, বেশি আর রাখতেছি না। সবার প্রথমে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মার্কস ডিস্ট্রিবিউশনে কি কি আছে। মনে রাখো, গ্রামার অংশে আমাদের টোটাল 60 মার্ক। কত? 60 মার্কস। তো আমি একটু তোমাদেরকে বলি, আমাদের আগে কি কি ছিল? গ্যাফেলিং উইদাউট ক্লুজ ছিল, গ্যাফেলিং উইথ ক্লুজের সাথে গ্যাফেলিং উইদাউট ক্লুজ ছিল। গ্যাফেলিং উইথ ক্লুজে ছিল হচ্ছে 5 মার্ক, আর গ্যাফেলিং উইদাউট ক্লুজে ছিল 10 মার্ক। সেখানে গ্যাফেলিং উইদাউট ক্লুজ উঠে গেছে, গ্যাফেলিং উইথ ক্লুজ আসছে। সাবস্টিটিউশন টেবিল থাকতেছে, এটার পাশাপাশি থাকতেছে কি কি? ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্ব, আগে ছিল 5 মার্ক, এখন হয়ে গেছে 10 মার্ক। ঠিক আছে, জাস্ট রাইট ফর্ম অফ ভার্ব আগে হাফ মার্ক করেছিল, টোটাল 10টা দিতে হইতো, সেই জায়গায় এখন 1 মার্ক করে 10টা থাকবে, তাই 10 মার্ক। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যেও কিছু পরিবর্তন আসছে, যেই পরিবর্তনটা হচ্ছে গিয়ে আমাদের ভয়েস চেঞ্জ বর্তমানে নাই। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে ভয়েস চেঞ্জ নাই, চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে কনভার্সন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ নাই, এবং আর কি কি নেই দেখো, ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভের পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এটা নাই। ঠিক আছে, এই 3টা জিনিস নাই, মাথায় রাখো। ট্যাগ কোশ্চেন আগের মতোই থাকছে। সাফিক্স প্রিফিক্স ছিল আগে 10টা, এখন থাকবে হচ্ছে 5টা, এই হচ্ছে ব্যাপার। প্রিপোজিশন আছে, প্রিপোজিশন আগে আমাদের কোনো সময় ছিল না, এখন আবার প্রিপোজিশন অ্যাড করা হয়েছে। কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ড আছে, লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টরসে হচ্ছে প্রত্যেকটা মার্ক 1, টোটাল 5টা থাকবে, 5 মার্ক। প্রিপোজিশনের সেম 5 মার্ক, পাংচুয়েশন মার্কস এন্ড ক্যাপিটালাইজেশন লাস্ট হচ্ছে 5। তোমাদের এই যে তুমি দেখতে পাচ্ছ এইখানে যে প্যারাগ্রাফ আছে বা কম্পোজিশন আছে বা ফর্মাল লেটার আছে, ফর্মাল লেটার এবং প্যারাগ্রাফ প্রত্যেকটা 10 করে থাকবে, টোটাল মার্ক হচ্ছে 20। আর কম্পোজিশনে আগে ছিল 12, সেখানে হয়ে গেছে 20। আমরা 12 মার্কের জন্য কি করতাম? আমরা আগে যেটা করতাম যে 12 মার্কসের জন্য কম্পোজিশন লিখতাম, সেটা 250 ওয়ার্ড লিখতাম। এখন কম্পোজিশন 250 ওয়ার্ডে লেখা সম্ভব না, তোমাকে অন্ততপক্ষে 400 ওয়ার্ড লিখতে হবে, 400 ওয়ার্ড লিখতে হবে, এই হচ্ছে ব্যাপার। আরও 150 ওয়ার্ড বাড়াইতে হবে। এবং অবশ্যই আরেকটা কথা আমি বলতে পারি, সেটা কি বলতে পারি দেখো, সেটা হচ্ছে গিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্রবলেম হয়, আমি জানি অনেক কিছুতেই প্রবলেম হবে, এটা ঠিক করতে হবে, এটা ঠিক করে ফেলবো, এটা নিয়ে কোনো টেনশন নাই। ওকে, তো কি করতে পারি এখন দেখো, এই যে কম্পোজিশন লিখতে গেলে এবার প্যারা করবে, আগেও প্যারা করতে, এবার প্যারা করবা। প্যারা কটা করবা বলো তো?
আগে আমরা 12 মার্কের জন্য কয়টা প্যারা করতাম, 12 মার্কের জন্য আমরা 6টা প্যারা করতাম, এবার 20 মার্কের জন্য অন্তত পক্ষে 8 থেকে 10টা প্যারা করো। ঠিক আছে, নাম্বার তোমাকে কি এমনি এমনি দিবে রে বাবা? নাম্বার তো এমনি এমনি দিবে না, তাই না? এই জিনিসটা তোমাদেরকে একটু বোঝানো দরকার ছিল। পুরো মার্ক ডিস্ট্রিবিউশন তোমাদেরকে দেওয়া আছে, দেখলেই বুঝতে পারবা যে এই জায়গায় কি কি আমরা পড়তে পারি। ওকে, কি কি পড়তে পারি এই জিনিসটা একটু ভালো করে ফেলো ইনশাল্লাহ, বা বুঝতে পারতেছো এটাও জানি। প্রিপোজিশন যে ভালো পারো না সমস্যা নাই, প্রিপোজিশনে যখন ক্লাস হবে আমি পুরো জিনিসটাকে ক্লিয়ার করে দিব, টেনশন নিও না, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। ওকে, আসো এবার আমরা ফার্স্টে যে গ্যাপ ফিলিং উইথ ক্লুজে একটু বলি। গ্যাপ ফিলিং উইথ ক্লুজ করার সময় তোমাদের অবশ্যই সাফিক্স প্রেফিক্সটা ভালো করে করার দরকার পড়ে। কারণ কি জানো সাফিক্স প্রেফিক্স করার কেন দরকার পড়বে? এই যে গ্যাপ ফিলিং উইথ ক্লুজের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে গিয়ে আমাকে কিছু ওয়ার্ডের চেঞ্জ করতে হইতে পারে, কিছু ওয়ার্ডের ফর্মটা চেঞ্জ করতে হইতে পারে। মনে করো নাউন আছে, তোমাকে অ্যাডজেক্টিভ করতে হইতে পারে, অ্যাডজেক্টিভ আছে তোমাকে অ্যাডভার্ব করতে হইতে পারে, আবার নাউন থেকে ডিরেক্টলি অ্যাডভার্বে চলে যেতে হইতে পারে, এরকম হতে পারে। আর্টিকেল লাগবে, প্রিপোজিশনও লাগবে, এই জায়গায় কি লাগবে? আর্টিকেলও লাগবে, প্রিপোজিশনও লাগবে। ঠিক আছে, তুমি যদি গ্যাপ ফিলিং উইথ ক্লুজটা আগে না করে তুমি যদি ডিরেক্টলি আগে সাফিক্স প্রেফিক্স করো, আমি ধরলাম আমরা আগে সাফিক্স প্রেফিক্সে যাব। ওকে, এই ধরো আমি সাফিক্স প্রেফিক্সে এখন একটু চলে গেলাম। তো এখন সাফিক্স প্রেফিক্সটা আগে করার দরকার পড়ে কেন জানো? সাফিক্স প্রেফিক্স আগে করার দরকার পড়ে, সাফিক্স প্রেফিক্সটা করার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে আমার গ্যাপ ফিলিং উইথ ক্লুজে বা উইদাউট ক্লুজে কি আসবে। ওকে, ধরো আমি আগে তোমাদের সাফিক্স প্রেফিক্স থেকে করাই। ওকে, এখন দেখো লোডশেডিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রবলেমস ইন বাংলাদেশ। লাইভস অফ আওয়ার সিটিজেন্স আর, তুমি এখানে দেখতে পাচ্ছ এই আরটা কিন্তু একটা কি? আরটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব, এভি, সংক্ষেপে এভি, অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বের পরে হ্যাম্পার্ড, বাধাগ্রস্ত হওয়া, প্রিন্সিপাল ভার্ব। আর আমরা জানি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে কি বসে? অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে আমরা বসাই হচ্ছে একটা অ্যাডভার্ব। কি বসাই? অ্যাডভার্ব বসাই। ওকে, আমি অ্যাডভার্ব বসাই ফেললাম। এখন অ্যাডভার্ব বসানোর পরে কি করব? অ্যাডভার্ব বসানোর পরে ধরো আমি এইখানে অ্যান্সারটা বসাবো। তো অ্যান্সারটা কি আছে? সিরিয়াস আছে। সিরিয়াস কি? সিরিয়াস হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, তাই না? এই অ্যাডজেক্টিভের সাথে যদি আমি এইখানে ly বসাই, হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। আমরা জানি নাউনের সাথে ly অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে ly মানে অ্যাডভার্ব। তাহলে কি করব? তাহলে আমরা এখানে লিখে ফেললাম হচ্ছে এই যে সিরিয়াসলি, সিরিয়াসলি। ওকে, সিরিয়াসের সাথে ly বসাইছি। হ্যাম্পার্ড ফর লোডশেডিং। স্টুডেন্টস ফিল, মেক, সিম, ফিল ইত্যাদি কথার পরে সাধারণত কি বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে। ঠিক আছে, কিন্তু আমরা এখানে তো অ্যাডজেক্টিভ করবো না, এখানে আমরা অ্যাডজেক্টিভ করবো না, এখানে আমরা ডিরেক্টলি নাউন বসাবো। ওকে, কোনো কালারে এখানে একটা ঝামেলা হয়েছে। ওকে, নো প্রবলেম। দেখো স্টুডেন্ট ফিল, ডিফিকাল্ট আছে, ডিফিকাল্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? এইখানে আমরা পাইলাম অ্যাডজেক্টিভ, আমার দরকার কিন্তু নাউন একটা। ঠিক আছে, এরপরে যদি আমি এখানে ধরো IES বসাই, হয়ে যাচ্ছে ডিফিকাল্টিজ। ওকে, তাহলে কিভাবে হইলো? তুমি পাইছো সাবজেক্ট, তারপরে পাইছো ভার্ব, তারপরে পাইছো কি? অবজেক্ট, তাই না? সাবজেক্ট পাইছো, সাবজেক্টের পরে সাধারণত বসে ভার্ব, ভার্বের পরে সাধারণত এই অংশে বসবে হচ্ছে অবজেক্ট। আর এই অবজেক্ট বসার কারণে অবজেক্টটা তো নাউন হতে পারে, তাই না? দ্যাটস ওয়াই তুমি কি করবা? তুমি এখানে লিখে ফেললা ডিফিকাল্টিজ, নাকি? ডিফিকাল্টিজ। একটা কঠিনতর পরিস্থিতির সম্মুখীন হয় না তো, অনেকগুলো হয়। ইন রিডিং ডিউরিং লোডশেডিং ড্যাশ অ্যাক্টিভিটিস। খেয়াল করে দেখো এই যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস কিন্তু একটা নাউন। নাউনের আগে একটা ওয়ার্ড বসাইতে বলছে। আমি তোমাদেরকে নাউন ফ্রেজ করিয়েছিলাম, তো নাউন ফ্রেজ যে তোমাদেরকে করিয়েছি, এই নাউন ফ্রেজের মধ্যে অবশ্যই মাথায় রাখতে হবে নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে, নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ বসে যদি একটা ওয়ার্ডই থাকে। নাউন ফ্রেজ আকারে করতে গেলে ফার্স্ট মানে 3টা ওয়ার্ড থাকলে ফার্স্ট একটা আর্টিকেল, তারপর একটা অ্যাডজেক্টিভ, তারপর একটা নাউন। আর যদি তুমি দেখো যে এই জায়গাটায়
নাউন ফ্রেজের জন্য 4টা ওয়ার্ড আছে। ফার্স্ট একটা আর্টিকেল, সেকেন্ডটা অ্যাডভার্ব, থার্ড একটা অ্যাডজেক্টিভ এবং 4 নাম্বারটা হচ্ছে নাউন। এইভাবে বসে 2টা ওয়ার্ড দেখতে পাচ্ছ, এখানে একটা মানে ফার্স্ট একটা অ্যাডজেক্টিভ দাও, তারপরটা নাউন দাও। এখন আছে কি ইন্ডাস্ট্রি আছে। তুমি জানো এই যে ইন্ডাস্ট্রি মানে এখানে অ্যাডজেক্ট কি আছে, এখানে হচ্ছে নাউন আছে, নাউন আছে। ইন্ডাস্ট্রিটা কি অ্যাকচুয়ালি নাউন, নাউন আছে। এই নাউনের সাথে যদি তুমি এইখানে কি করো IAL বসাও, IAL বসাও, তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তোমার কি দরকার, তোমার দরকার তো একটা অ্যাডজেক্টিভ, তাই না? তোমার তো এখানে একটা অ্যাডজেক্টিভ দরকার। তাহলে তুমি কি করবা, তাহলে তুমি এখন করে ফেলবে এই আনসারটাকে ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রিয়াল। ওকে, ইন্ডাস্ট্রিয়াল করে ফেলবা। তাহলে তুমি কি করলা, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস আর অলসো হ্যাম্পার্ড, উই শুড ইউজ ইলেকট্রিসিটি। হ্যাঁ, উই শুড ইউজ ইলেকট্রিসিটি। তুমি দেখতে পাচ্ছ অনেস্ট, একটু খেয়াল করে দেখো এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা পাচ্ছি হচ্ছে ভার্ব, ভার্বের পরে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে অবজেক্ট, অবজেক্টের পরে আমরা জানি একটা কথা, সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব বসে, সেন্টেন্সের শেষেও অ্যাডভার্ব বসে, সুতরাং এই জায়গাটা অ্যাডভার্ব বসাতে পারি। সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে, অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে, আর অবজেক্টের পরেও অ্যাডভার্ব বসে, পাশাপাশি দুইবারও অ্যাডভার্ব বসতে পারে। তাই এখানে তুমি যে দেখতে পাচ্ছ অনেস্ট, অনেস্ট হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, অনেস্ট হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের পরে যদি তুমি ly বসাও তখন তা হয়ে যাচ্ছে অনেস্টলি। ওকে, কি হয়ে যাচ্ছে, অনেস্টলি হয়ে যাচ্ছে। এই যে নাও অনেস্ট, তার সাথে ly নিয়ে নাও, তাহলে হয়ে গেল কি অনেস্টলি অ্যান্ড ড্যাশ। এখন কথা হচ্ছে তুমি অ্যান্ডের আগে এই যে অ্যান্ড, এই যে অ্যান্ডের আগে তুমি যে ভার্ব দেখতে পারবা, অ্যান্ডের পরেও বা যেই ওয়ার্ডটা দেখতে পারবা, যেই ওয়ার্ড বা যে পার্টস অফ স্পিচ দেখতে পারবা, সেই পার্টস অফ স্পিচ কিন্তু অ্যান্ডের পরেও বসবে। ওকে, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ অনেস্টলি, অনেস্টটা হয়ে গেছে অনেস্টলি, অ্যাডজেক্টিভ ছিল অ্যাডভার্ব হয়ে গেছে ly করে। এইখানে তোমার কি করতে হবে, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে যদি তুমি এখানে ly বসাও হয়ে যাচ্ছে এইটা ফ্রুগালি, মানে অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। নাও লিখে ফেলো ফ্রুগালি। ওকে, ফ্রুগালি লিখলা। অ্যান্ড শুড ক্রিয়েট, এবং তাদের উচিত। তুমি কি পাইলা, তুমি পাইলা ভার্ব, ভার্বের পরে তুমি কি পাইবা, তুমি পাবা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট করতে গেলে কি লাগে, নাউন লাগে। ঠিক আছে, পাইলা কি তুমি, অ্যাডজেক্টিভ পাইলা। এই অ্যাডজেক্টিভের সাথে যদি তুমি NESS করো তুমি কিন্তু নাউন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিসের কিন্তু আমি তোমাদেরকে মানে সাফিক্স প্রেফিক্স, এখন সাফিক্স প্রেফিক্স তোমাদেরকে কি করতেছি, আমি কিন্তু ব্যাখ্যা সহকারে পড়াইতেছি, আমার কিন্তু ব্যাখ্যা পড়ানোর প্রয়োজন পড়ে না। তারপরে পড়াচ্ছি, কেন পড়াচ্ছি জানো, যাতে করে তোমরা এই যে অংশগুলো কিভাবে মানে ভেঙে ভেঙে পড়াইতে হয়, ভেঙে ভেঙে করতে হয়, এটা বুঝতে পারো। ওকে, এই জন্য তাহলে দেখো এখানে আমাদের কি হয়ে যাবে, এখানে আমাদের হয়ে যাবে অ্যাওয়ারনেস। ওকে, অ্যাওয়ারনেস হয়ে যাচ্ছে। এই নাও হয়ে গেল। তোমাদের সাফিক্স প্রেফিক্স 5টা আসবে, আমি কেন 10টা করে রাখছি, কোশ্চেন করতে পারো। একসাথে তার জন্য একটু বেশি বোঝো, বেশি বুঝতে পারো। ওকে, এরপর দেখো এখানে কি আছে, অ্যাওয়ারনেস অ্যামং পিপল টু সলভ দিস ড্যাশ প্রবলেম। এই যে প্রবলেম ইজ আ নাউন, নাউনের আগে তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, আর্টিকেল থাকলে তো বুঝতেই পারবে এই আন্দা। এখন কি দেখতে পাচ্ছ, ন্যাশন দেখতে পাচ্ছ। এই ন্যাশনটা কি, ন্যাশন ইজ আ নাউন। whenever you add an adjective with this noun মানে al, just al with noun, that means it will be national. ওকে, তাহলে তুমি কি করতেছো, এই যে ন্যাশন লিখলা তার সাথে al যুক্ত করলা, ন্যাশনাল প্রবলেম। Besides, government should take, এই যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট হচ্ছে তুমি নাউন দেখতে পাচ্ছ বা সাবজেক্ট দেখতে পাচ্ছ, এই সাবজেক্টের পরে তুমি ভার্ব দেখতে পাচ্ছ, ভার্বের পরে তুমি কি করবা, ড্যাশ স্টেটস,
স্টেপসটা কি? হোয়াট ইজ স্টেপস? স্টেপসটা কিন্তু নাউন। নাউনের আগে তার মানে যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, এই ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমি এফেক্ট দেখতে পাচ্ছি। এফেক্ট হচ্ছে গিয়ে ভার্ব। এই যে ভার্ব, এই ভার্বের সাথে আমি যদি এখন আইভিই বসাই সেটা হয়ে যাচ্ছে এফেক্টিভ। সেটা কি হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে এফেক্টিভ। তোমাদেরকে যে আর্কাইভ ক্লাসগুলো দেওয়া হয়েছে সেই আর্কাইভ ক্লাসগুলো যদি তোমরা করে থাকো তাহলে এই সাফিক্স প্রেফিক্সের এটা তোমরা বুঝতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এখন তুমি গ্যাপের আগে কি দেখতে পাচ্ছ? তুমি গ্যাপের আগে দেখতে পাচ্ছ প্রিপোজিশন টু। দ্যাটস দ্য প্রিপোজিশন। সো whenever you see preposition to before the gap, that means you have to write here the present form of verb. So you can see here grade. Grade is not a verb. তোমাকে কি করতে হবে? তোমাকে এইটার সাথে প্রিফিক্স আকারে ইউপি যুক্ত করতে হবে। ঠিক আছে, ইউপি যুক্ত করতে হবে। ইউপির পরে তুমি কি করলা? নাউন যুক্ত করলা, তাহলে হয়ে গেল এটা একটা ভার্ব। তো তোমাকে করতে হবে কি? আপগ্রেড। আপগ্রেড বসাইতে হবে। ক্লিয়ার? আপগ্রেড বসাইতে হবে। আপগ্রেড আওয়ার পাওয়ার স্টেশনস টু মিটিগেট দ্য ড্যাশ অফ আওয়ার পিপল। মিটিগেট মানে কি? হ্রাস করা। কি? হ্রাস করা। তো এটা যদি হ্রাস করা বোঝায় তোমাকে কি করতে হবে? অ্যাডভান্টেজেস, ইউ ক্যান সি অ্যাডভান্টেজেস, বাট ইফ তোমাকে যদি এটার এখন কি করতে হয়, তোমাকে যদি এটার মানে একটা অপোজিট ওয়ার্ড বসাতে হয়, এই অপোজিট ওয়ার্ড বসাইতে গেলে তোমাকে এই নাউনের সাথেই তোমাকে প্রেফিক্স করতে হবে। তাহলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। তাহলে অ্যান্সার হয়ে গেল ডিসঅ্যাডভান্টেজেস। ওকে, অ্যাডভান্টেজেস বসাইতে হবে। ক্লিয়ার? তাহলে এটুকু আমরা করে ফেললাম। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই বলবে যে স্যার সমস্যা হচ্ছে, বুঝতে পারতেছি না স্যার, বুঝতে সমস্যা হচ্ছে। দেখো, বুঝতে সমস্যা হওয়ার কথা না যদি তোমরা আর্কাইভগুলো একটু এর মধ্যে দেখে থাকো। আমার মনে হয় তোমাদের সমস্যা হওয়ার কথা না। আমার দ্যাটস ওয়াই আমি একটু এইভাবে করাইছি, তোমাদেরকে একটু ডিটেইলডে করাইলাম। এই যে জিনিসটা আমি করাইছি এইটাকেই তোমরা একটু এভাবে করো। ডিসঅ্যাডভান্টেজ না, ডিসঅ্যাডভান্টেজেস, বিকজ এখানে বিভিন্ন ধরনের সমস্যা থাকতেই পারে। সমস্যা একটা না, সমস্যা অনেকগুলো হইতেই পারে। তোমরা কি বুঝছো? আমাকে একটু বলো তো একদম বাংলাতে প্রকৃত প্রত্যয় যেমন করো ঠিক আমি ওইভাবে করাইছি। ঠিক আছে, ইংলিশটা আমি ওইভাবে করাইছি। দ্যাটস ইট, আর কিচ্ছু না। ওকে, থ্যাংক ইউ। বোঝার জন্য ধন্যবাদ। আর যাদের সমস্যা হয় এদেরটা আমি দেখতেছি, টেনশন নিও না। আসো একটু সাফিক্স প্রেফিক্সে যাই, আর একটা সাফিক্স প্রেফিক্স করি, দেন আমরা চলে যাব হচ্ছে কোথায় জানো? গ্যাপ ফিলিং উইথ ক্লুজে। কেন যাব সেটা বলতেছি না। গ্যাপ ফিলিং উইথ ক্লুজ করার আগে আমরা একটু প্রিপোজিশনটা করে ফেলি। প্রিপোজিশনটা করলে তোমাদের জন্য ভালো হবে। আসো, ফ্রুগালি, মিত ব্যয়ের সাথে। ফ্রুগাল মিত ব্যয় ব্যক্তিকে বলা হয় ফ্রুগাল। ওকে, দ্য এইম অফ, এই অফটা কি বাবা? এই অফটা হচ্ছে গিয়ে দ্যাটস দ্য প্রিপোজিশন। ওকে, ইটস দ্য প্রিপোজিশন। And if you see a preposition except to, that means এই জায়গাটায় হয় নাউন বসবে, না হলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসবে। এখন দেখো এই জায়গাতে তুমি দেখতে পাচ্ছ ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, ওয়ার্ড একটাই আছে। দ্যাট মিনস এই ওয়ার্ডটা হবে কি? এই ওয়ার্ডটা হবে হচ্ছে নাউন। তাহলে দ্য এইম অফ, এখন এডুকেটেড আছে, তুমি কি করবা? তুমি এইটাকে, এই যেটা আছে এডুকেটেড, এটা কি একটা অ্যাডজেক্টিভ। ওকে, এই অ্যাডজেক্টিভের সাথে তোমাকে করতে হবে কি? তোমাকে করতে হবে যে ইডি আছে, ইডিটা উঠে দিয়ে ION বসাইতে হবে। দ্যাট মিনস অ্যান্সার হবে কি? অ্যান্সারটা হবে হচ্ছে এডুকেশন। ওকে,
ওই পর্যন্ত দেওয়া আছে, এই জন্য আমি এখান থেকে করলাম। দ্য এইম অফ এডুকেশন ইজ টু মেক আ ম্যান ফুললি ইকুইপড টু বি। এখন তুমি যদি দেখতে পাও এখানে বি আছে, বি এর পরে বি জাতীয় কোনো কিছু দেখার পরে এর পরেরটা এই জায়গায় অবশ্যই একটা কি হবে, একটা অ্যাডজেক্টিভ হবে। এই জায়গাটায় অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ এখানে ইউজ আছে। এখন ইউজটা হচ্ছে কি একটা ভার্ব, হ্যাঁ, অথবা এটা একটা নাউন। আমি এটাকে নাউন দিয়ে করতে পারি, আমি ভার্ব না দিয়ে করে এটাকে একটা নাউন দিয়েও করতে পারি। এই যে নাউন দিলাম, এই নাউনের সাথে যখন তুমি FUL করো তখন তা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমন গ্রেটের সাথে তুমি FUL দাও, হয়ে যাচ্ছে গ্রেটফুল। ঠিক আছে, তাহলে কিভাবে করবা? তাহলে তুমি দেখলা এখানে ইউজ অ্যান্ড দেন কামস FUL, ইউজফুল টু হিমসেলফ, মানে কি অ্যান্ড টু সোসাইটি। তো কথাটা মানে কি, দ্য এইম অফ এডুকেশন, শিক্ষার লক্ষ্য, ইজ টু মেক আ ম্যান, একজন ব্যক্তিকে করা ফুললি ইকুইপড, পুরোপুরিভাবে সচেতন, টু বি ইউজফুল, যেন সে তার নিজেকে উপকারী মনে করে তার নিজের কাছে, অ্যান্ড টু সোসাইটি, এবং সমাজের কাছে। আ ড্যাশ এডুকেটেড পারসন। এখন তুমি দেখতে পাচ্ছ এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি, দ্যাট মিনস ইটস অ্যান আর্টিকেল। অ্যান্ড তারপরে তুমি কি দেখতে পাচ্ছ, এডুকেটেড is adjective, is an adjective and then comes a noun. That means it's a fully a noun phrase. তাহলে আর্টিকেল পাইলা, অ্যাডজেক্টিভ পাইলা, নাউন পাইলা, বাট ওয়ার্ড তো চারটা। তার মানে কি, প্রথমটা হচ্ছে আর্টিকেল, তারপরটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব করতে হবে তোমাকে, এই জায়গাটায় কি করতে হবে, অ্যাডভার্ব করতে হবে। যদি তুমি অ্যাডভার্ব করতে যাও তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, ট্রু আছে, ট্রু যদি আমি অ্যাডজেক্টিভ আকারে ধরি তাহলে আমাকে কি করতে হবে, এই অ্যাডজেক্টিভের সাথে আমাকে ly বসাতে হবে, ly। দ্যাট মিনস তাহলে তুমি কি করবা, তাহলে তুমি এখানে লিখবা হচ্ছে ট্রুলি এডুকেটেড পারসন শুড বি সেলফ রিলায়েন্ট উইথ রিগার্ড টু হিজ ড্যাশ নিডস। এখন এই হিজটা কিন্তু একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, মানে কি এখানে অ্যাব্রিভিয়েটেড ফ্রম PA, পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। অ্যান্ড এই জায়গাটা বসবে কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আর এই জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে নাউন, আমাকে অ্যাডজেক্টিভ করতে হবে। ওকে, এখানে আছে কি পার্সন, কি পার্সন হচ্ছে কি একটা নাউন, তাই না? এই নাউনের সাথে যখন আমি AL বসাবো হয়ে যাবে পার্সোনাল। কি হয়ে যাবে, পার্সোনাল হয়ে যাবে। তাহলে আমি কি করলাম, আমি ধরো লিখে ফেললাম এখানে পার্সোনাল। ওকে, পার্সোনাল লিখে ফেললাম, পার্সোনাল নিডস। ক্লিয়ার? এইপরে দেখো, এইপরে আমরা একটু পরেরটা যাই। দেখো এখানে হি শুড বি ওয়েল ম্যানার্ড। হ্যাঁ, ওয়েল ম্যানার্ড আছে, থট আছে, কি করবা বলো তো? থট থাকলে এটা তোমার জন্য কোশ্চেন। আমি লিখলাম এখানে থটফুল। ওকে, কেন লিখছি সেটাও বলতেছি। থটের সাথে আমি FUL যুক্ত করে দিতেছি। ওকে, করলাম। কিভাবে হয়েছে এটা তোমরা আমাকে বলো। সিম্প্যাথেটিক, ওকে, সিম্প্যাথেটিক এটা কিন্তু কি, থটফুলটা কি বের করে দেখো। অ্যান্ড কোঅপারেটিভ, হি শুড বি। এখন দেখো বি থাকলে কি হয় বলেছিলাম, এই যে বি আছে, বি থাকলে কি হয়ে যাবে, বি এর পরের অংশটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ট্রুথ আছে, এখন এই যে ট্রুথটা কি, নাউন, এই নাউনের সাথে কি করে ফেলবা, একটা FUL বসায় ফেলবা, তাহলেই তো এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, হয় না? তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে এখানে লিখতে হবে হচ্ছে ট্রুথফুল, নাকি ট্রুথফুল লিখতে হবে। অনেস্ট, অনেস্টের পরে কমা থাকার কথা, অনেস্টের পরে যেহেতু কমা দেয় নাই আমি কমা করে নিচ্ছি। পাংচুয়াল, তারপরে কি, এবং তারপরেটা হচ্ছে অ্যান্ড ডিউটি, ডিউটি আছে কিন্তু, তার মানে ডিউটিটা কি, ডিউটিটা হচ্ছে কি নাউন। এই যে নাউনের সাথে আবারও তুমি এইখানে, তার আগে একটু এখানে লিখে দিই, এটা যে অ্যাডজেক্টিভ হবে, আবারও এখানে কি করবে, FUL বসাবে, FUL। তখন কি হয়ে যাচ্ছে, তখন অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে ডিউটিফুল। ওকে, এই আইটা যেহেতু ওইটা আই হয়ে গেছে সেহেতু এটা চেঞ্জ করে দিচ্ছি। এই তো ব্যাপার। পাংচুয়ালিটি ইজ এ ভার্চু, মানে ভার্চু দ্যাট মেক্স আ ম্যান, পাংচুয়ালিটি এটা হচ্ছে একটা গুণ
দ্যাট মেক্স আ নেশন, যে মেক্স আ নেশন কি মেক্সটা কি জানো? মেক্সটা হচ্ছে কি একটা পজিটিভ ভার্ব। প্রসপারাসে, প্রসপারটা কি ভার্ব, তোমার করতে হবে কি একটা নাউন করতে হবে। কেন নাউন করতে হবে জানো? এখানে আর নেশন আছে না, এটা কি, এটা একটা অবজেক্ট। তুমি কি করতেছো? তুমি এটা ডাবল অবজেক্ট করতেছো, ডাবল অবজেক্ট করতেছো। তাহলে এই যে প্রসপার আছে, প্রসপার ইজ এ ভার্ব, এই ভার্বের সাথে তোমার কি করতে হবে জানো? ও ইউএস বসাইতে হবে। তাইলে তুমি এখানে করে ফেলবো হচ্ছে প্রসপারাস। ওকে, প্রসপারাস বসাই ফেলবা, গেল। An educated person tries to, একজন শিক্ষিত ব্যক্তি চেষ্টা করে। গ্যাপের আগে কি আছে? গ্যাপের আগে আছে কিন্তু এই যে প্রিপোজিশন টু। গ্যাপের আগে আছে প্রিপোজিশন টু। গ্যাপের আগে যদি প্রিপোজিশন টু থাকে তাহলে গ্যাপে অবশ্যই তুমি জানো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। সে একজন শিক্ষিত ব্যক্তি কি করে? দূর করতে চেষ্টা করে। তুমি ভালো করে এই অর্থটা বুঝতে পারতেছো এই জায়গায় কি আছে? মুভ আছে, মুভ ইজ এ ভার্ব। এই ভার্বের সাথে যদি তুমি আর ই যুক্ত করো তাহলে অ্যান্সার আসে হচ্ছে রিমুভ। ওকে, রিমুভ অ্যান্সার আসে। দ্য সাফারিং অফ দ্য কান্ট্রিম্যান, হি অলসো হেল্পস আদার্স ইন অ্যাটেইনিং সেলফ রিলায়েন্স আছে। নো, তোমাকে কি করতে হবে? এসটাকে সরাই দিতে হবে, বাদ বাকি অ্যান্সারটা হয়ে যাবে। কেন হয়েছে এটা তোমরা আমাকে বইলো, এইটা আমি তোমাদের জন্য বসে থাকবো মানে জানার জন্য। ক্লিয়ার রে বাবা? কোনো ঝামেলা আছে? কে রে বাবা, কোনো সমস্যা আছে নাকি একটু বলতো? কোনো সমস্যা থাকলে আমাকে একটু বল। আমি এই পরেরটা চলে যাই। পরেরটায় কি পড়াবো জানিস? এখন হচ্ছে গিয়ে প্রিপোজিশন পড়াবো। এখন প্রিপোজিশন তোরা পড়বি। প্রিপোজিশনটা পড়লেই আমার মনে হয় গ্যাপ ফিলিং উইথ ক্লুজটা ভালো করে অ্যান্সার করা যাবে, ভালো করে অ্যান্সার করা যাবে। ঠিক আছে, এখন দেখ, যারা মনে করে প্রিপোজিশন পড়ার জন্য 100% অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লাগবে, কথাটা রং। ইটস টোটালি রং। সব সময় লাগে না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কম লাগে, কিন্তু ম্যাক্সিমাম অর্থর দ্বারাই করা যায়। ম্যাক্সিমাম অর্থর দ্বারাই করা যায় না। তো আমিও তো প্রিপোজিশন পড়ছিলাম। আমি কেমন প্রিপোজিশন পড়ছিলাম জানিস? যখন তোদের বয়সে ছিলাম তখন আমাদের এসএসসি লেভেলে প্রিপোজিশন আসতো। যেমন চৌধুরী হোসেনের বইতে নিম্নলিখিত প্রিপোজিশনের পরে প্রিপোজিশন ফর বসে। যেমন ধর অ্যাফেকশন, অ্যাম্বিশন, অ্যাংজাইটি, অ্যাপোলজি, অ্যাপেটাইট, অ্যাপিটাইট, ব্লেম, ক্যারেক্টার, ক্যাপাসিটি, কনসেপশন, কন্টেম্পট, গ্যাদারিং, ডিজায়ার, স্টিভিটিস, বনেস, রিলিশ, এমনি করে টোটাল 423টা প্রিপোজিশন মুখস্থ করছিলাম। কিন্তু কি করতে পারছি? কিছু করতে পারছি না, কিছুই করতে পারিনি। কারণ পরবর্তীতে বুঝলাম প্রিপোজিশন আসলে মুখস্থ দিয়ে না, প্রিপোজিশন সুন্দর করে বানিয়ে বা এই যে কিভাবে বসে সেটা বুঝে বুঝে করা যায়। ওকে, দেখ তাহলে, থ্যাংক ইউ ফ্রেন্ড। আমি একটু পরেরটা যাই। আন অনেস্ট ম্যান, একজন সত্যবাদী ব্যক্তি, মানে সৎ ব্যক্তি। সৎ ব্যক্তি ইজ এ ট্রু, হচ্ছে কি সত্যবাদী, ড্যাশ ইজ ওয়ার্ডস, তার শব্দের কাছে। কথাটা দ্বারা কি বোঝায় রে? কথাটার দ্বারা বোঝায় কিন্তু কাছে, তাই না? কাছে বোঝায়, তার কথার কাছে সবসময় সত্যবাদী। দ্যাট মিনস আমরা কি করতে পারি? আমরা এখানে লিখতে পারি ট্রু। ওকে, অ্যান অনেস্ট ম্যান ইজ এ ট্রু টু হিজ ওয়ার্ডস, তার শব্দের কাছে কি সত্যবাদী। হি ডাজন্ট ডিভাইড, সে কখনোই কি করে না, আলাদা হয়ে যায় না ফ্রম দ্য পাথ অফ অনেস্টি, মানে কি সততার পথ থেকে। ওকে, লেখাই আছে সততার পথ থেকে, কোনো কিছু হইতে বা থেকে বুঝাইলে ফ্রম বসে, এই যে বের করছি। ওকে, হি নোজ দ্যাট, সে জানে যে ট্রু হ্যাপিনেস, সত্যিকারের যে সুখটা, কনসিস্ট, নিহিত থাকে, এই যে নিহিত থাকে। ওকে, নিহিত থাকে কোথায়? সততার মধ্যে। অনেস্টি, সততার মধ্যে। কোনো কিছুর মধ্যে যখন বোঝায় তখন কিন্তু এইখানে বসে রে ইন। ওকে, কেন বসছে জানিস? এটা কারণ হচ্ছে কি, এটা সততার মধ্যে বুঝাইছে। ওকে, সততার মধ্যে বুঝাইছে।
হি ডাজন্ট ফল ভিকটিম টু গ্রিড, সে কখনো লোভের মধ্যে পড়ে না। হি ডাজন্ট হ্যাঙ্কার, সে ছুটে চলে না। হ্যাঙ্কার, ওকে, হ্যাঙ্কার ছুটে চলা কোনো কিছু। এখন ড্যাশ মানি, তার মানে কি টাকার, টাকার সামনে ছুটে চলবে না পিছনে চলবে? সামনে চললে কিন্তু বসে বিফোর, পিছনে চললে বসে কিন্তু আফটার। পিছনে কি আফটার, আফটার। সামনে হইলে বিফোর, পিছনে হইলে কি আফটার। ওকে, এবার দেখ তাহলে কেমনে হবে। এটা কি কোনো সমস্যা আছে রে? এবারটায় an honest man is abstain himself from corruption, মানে একজন সৎ ব্যক্তি তার অ্যাবস্টেইন মানে কি দূরে রাখে, দূরে থাকে বা রাখে। হ্যাঁ, কোথা থেকে? কারাপশন, দুর্নীতি থেকে। হি ডাজন্ট অ্যাসোসিয়েট ড্যাশ কারাপ্ট পিপল, সে কখনো মানে কি সে কখনো সংযোগ করে থাকে না, বা সে কখনো সংযোগ অবস্থায় থাকে না। কাদের সাথে? কারাপ্ট পিপল, মানে কি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের সাথে। তার মানে এখানে কথাটা কিন্তু সাথে বোঝায়, আর এই সাথে বোঝানোর কারণে এইখানে কিন্তু উইথ বসছে। ওকে, বোঝা গেছে তো? হি মানে কি এখানে আছে, আচ্ছা, হি ড্রাইভস প্লেজার, সে ফ্রম গুড অ্যাক্টিভিটিস, সে আনন্দ খুঁজে পায় কোথায়? গুড অ্যাক্টিভিটিস, ভালো কর্মকাণ্ডের মাধ্যমে। হি ডাজন্ট অ্যাসপায়ার ড্যাশ ওয়েলথ, সে কখনোই সম্পদের জন্য কি ইচ্ছা পোষণ করে না। তার মানে কোনো কিছুর জন্য কিন্তু এই জায়গায় বোঝায়, কোনো কিছুর জন্য কিন্তু এখানে বোঝায়। আর এই জন্য বোঝানোর কারণে আমরা কি করব? আমরা অবশ্যই এখানে ফর দিয়ে দিব। কি বুঝতে পারছি? কোনো ঝামেলা আছে? হ্যাঁ, ডি নাম্বার উইথ হবে রে। এইবার আমাকে একটু বল, তোদের কি কোনো সমস্যা আছে কি না? তোদের যদি কোনো সমস্যা থাকে বল, আমি করে দিচ্ছি, টেনশন নাই। আমরা একটু পরেরটা যাই। ওকে, প্রিপোজিশনটা একটু করে ফেলি। প্রিপোজিশনটা করার পরে আমরা কি করব? আমরা হচ্ছে গিয়ে বাদ বাকি অংশগুলোতে একটু চলে যাব। এই যে 21 ফেব্রুয়ারি ইজ এ রেড লেটার ডে। রেড লেটার ডে মানে কি জানিস? রেড লেটার ডে মানে হচ্ছে গিয়ে স্মরণীয় দিন। কি? স্মরণীয় দিন। ওকে, স্মরণীয় দিন। দ্যাটস দ্য হিস্টোরি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসের মধ্যে। আর কোনো কিছুর মধ্যে যখন বোঝাবে তখন আমরা বসাবো হচ্ছে ইন। অন দিস ডে, এই দিনে, ইন 1952 ড্যাশ হাফ এ ডজন, হাফ এ ডজন মানে কি বোঝায়? প্রায় আধা ডজন। আধা ডজন মানে 6 জন। এখানে প্রায় বোঝাইছে। আর আমরা জানি প্রায়ের অর্থ কি? প্রায়ের অর্থ হচ্ছে গিয়ে অ্যাবাউট। ওকে, প্রায়ের অর্থ হচ্ছে গিয়ে অ্যাবাউট। অ্যাবাউট হাফ এ ডজন ইয়াং সোলস, মানে যুবকেরা স্যাক্রিফাইস দেয়ার লাইফ, তাদের জীবন বলিদান করেন ফর মেকিং বাংলা অ্যাজ ওয়ান অফ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজেস, বাংলাকে কি মানে অন্যতম একটি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে। ড্যাশ পাকিস্তান, কোথায়? ওই পাকিস্তানে। পাকিস্তান কি এটা দেশের নাম? দেশের নাম বা বড় স্থানের আগে সবসময় কি বসে? ইন বসে। এই তো লিখে ফেললাম। বাট দ্য ব্লাড স্পিলড ওয়াজ নট ইন ভেইন, কিন্তু এই যে রক্ত যে গেছে, রক্ত যে ভেসে গেছে, এটা কিন্তু কিসে বৃথা যায় নাই। ইন 1956 দ্য ফার্স্ট কন্টিনিউশন ড্যাশ পাকিস্তান, মানে কি পাকিস্তানের প্রথম যে নিয়ম, এটা কি কনস্টিটিউশন, অর্থ নিয়ম। ওকে, নিয়ম। তার কার? পাকিস্তানের। তার মানে কি কোনো কিছু কথা শেষে র বা এর থাকলে সেখানে সাধারণত প্রিপোজিশন অফ বসে। কি বসে? প্রিপোজিশন অফ বসে। দ্য ফার্স্ট মানে কনস্টিটিউশন অফ পাকিস্তান, পাকিস্তানের যে প্রথম যে নিয়মটা করা হয়েছিল, রেকগনাইজ দিস ডিমান্ড, এইটাকে চিহ্নিত করে একটা দাবি হিসেবে। দিস ডে ওয়াজ অবজার্ভড অ্যাজ এ শহীদ দিবস ইন বাংলাদেশ। কত সালে? আমরা জানি সাল থাকলে, সাল অথবা মাস থাকলে এদের আগে সবসময় ইন বসে। এদের আগে কি বসে? ইন বসে। আর তারপরেটা তো আছেই, তারপরেটার মতোই
এইখানে কোনো সমস্যা কি আছে বল, এইখানে কি কোনো সমস্যা আছে? আমাকে একটু বলে দে। হ্যাঁ মিথিলা, তুই এতদিন পরেই আসবি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোর তো কোনো খবরই নাই রে। আচ্ছা, কোনো সমস্যা থাকলে আমাকে একটু বল রে বাবা। স্যার আপনার মতো বাংলা করতে পারি না। আমি বলি, আজকের দিনে এইটুকু তোদেরকে আমি বলে রাখি, যা দিব প্রত্যেকটা গ্রামারের তোরা বাংলা বলতে পারবি। যত কিছু আছে সবগুলোর প্রত্যেকটা এরকম লাইনের আমি বাংলা করে দিব, একদম বাংলা করে দিব, বলেও দিব যে এইটা কি সে আছে, নাউনে আছে, প্রোনাউনে আছে, অ্যাডজেক্টিভ আছে, ভার্বে আছে, অ্যাডভার্বে আছে, যে কোনোটা আমি বলে দিব। খালি করতে থাক, আমি অর্থ করে দিব, শীতেও অর্থ থাকবে, শীতেও অর্থ থাকবে। এবং তোদের এই পর থেকে ইংলিশ গ্রামার আর কোনোদিন কোনো প্রবলেম হবে না। ওপেন চ্যালেঞ্জ করলাম আজকে থেকে। এডুকেশন পার্সন না তো, এটার এডুকেটেড পার্সন হয়, এডুকেটেড পার্সন হয়, এডুকেটেড পার্সন। ঠিক আছে, এডুকেটেড পার্সন হয়, এডুকেশন পার্সন হয় নামে কিছু হয় না। এবার দেখ, প্রিপোজিশন তো আমাদের শেষ, তাই না? প্রিপোজিশন এই অংশটা আমাদের শেষ হয়ে গেছে। এইবার আয়, এইবার আমরা কি করব? এইবার আমরা পরেরটায় যাই। স্যার অ্যাসপায়ার আফটার তো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, অ্যাসপায়ার আফটার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা এখানে ফর দিয়ে করতে পারি, কোনো টেনশন নিস না, ঠিক আছে? এই যে এর আগেরটার কথা বলতেছিস না, এই দেখ অ্যাসপায়ার আফটার, হ্যাঁ এটা করা যায়, এটা ফরও দেওয়া যাবে, আফটারও দেওয়া যাবে, টেনশন নাই, এটা আফটারও দেওয়া যাবে। সেটা কি হয় জানিস? সম্পদের পিছনে ছোটে না, এরকম বোঝায়। এইবার তাহলে আমরা একটা কাজ করি, এইবার আমরা হচ্ছে গিয়ে এই গ্যাপ ফিলিং উইথ ক্লুজে চলে যাই। এইবার দেখ, কাউরে বলি নাই রে, দেখ এবার দেখ। স্যার ই নাম্বার বুঝি নাই, কোনটার ই নাম্বার বুঝিস নাই? ই নাম্বার, ই, আচ্ছা ই নাম্বার একটু দেখি তো, এটার ই নাম্বারের কথা বলতেছিস তো? ই নাম্বার, শাল থাকলে ইন বসে রে, শাল থাকলে ইন বসে। আচ্ছা বলে দিব, বলে দিব, বলে দিব। আয়, কার কত সমস্যা আছে আমার একটু বলতে থাকতো রে বাবা, আমি দেখতে থাকি তো। এই দেখ, এইবার আমি যে তোদের প্রিপোজিশন করাইছি, আমি যে তোদের পজিশন অফ নাউন, পজিশন অফ অ্যাডজেক্টিভ, পজিশন অফ ভার্ব, পজিশন অফ অ্যাডভার্ব করাইছি, এবং আমি যে সাফিক্স প্রিফিক্স করাইছি, এই পুরোটাই কাজে লাগবে গ্যাপ ফিলিং উইথ ক্লুজে। ওকে, গ্যাপ ফিলিং উইথ ক্লুজে। এবার আয়, এখানে যা যা আছে আমি একটু করে দিচ্ছি। উইদাউট এফোর্ট, কোনো ধরনের এফোর্ট ছাড়া দেয়ার ক্যান বি নো প্রোগ্রেস, আমার কি দেয়ার ক্যান বি নো প্রোগ্রেস, কোনো উন্নতি হইতে পারে না, ড্যাশ লাইফ, জীবনের মধ্যে। আর কোনো কিছুর মধ্যে যখন বোঝাবে তখন কিন্তু আমরা এখানে করব ইন, ইন করব। লাইফ, লাইফ কি? লাইফ একটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সংক্ষেপে 3PSN। যখন আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেখব বিফোর দ্য গ্যাপ, দ্যাট মিনস ইউ হ্যাভ টু রাইট দ্য প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব অ্যান্ড অলসো অ্যাড হিয়ার এস অর ইএস ফর্ম। দ্যাট মিনস তোকে কি করতে হবে? এইখানে লুজ আছে, তুই করে ফেলবি লুজেস। ওকে, লাইফ লুজেস ইটস ইন্টারেস্ট, জীবনটা তার ইন্টারেস্ট হারিয়ে ফেলে ইফ দেয়ার ইজ নো স্ট্রাগল, যদি সেখানে কোনো ধরনের সংগ্রাম না থাকে। গেমস বিকাম ডাল, আমাদের জীবন মানে কি গেম বা খেলাগুলো হয়ে যায় ডাল ইফ দেয়ার ইজ নো কম্পিটিশন, যদি সেখানে কোনো প্রতিযোগিতাই না থাকে। কাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে হবে, তাই না? কাদের মধ্যে থাকতে হবে একটু খেয়াল করতো, দুইজনের মধ্যে, কোনো কিছুর মধ্যে বুঝাইলে এখানে আমরা সাধারণত ইন বসাই, এখানে দেওয়া উচিত ছিল বিটুইন, বিটুইন দেয় নাই, দ্যাটস ওয়াই আমরা কি করব, দ্যাটস ওয়াই আমরা এখানে ইন দিয়ে দিব। ওকে, অ্যান্ড ইফ ড্যাশ রেজাল্ট, এবং যদি ফলাফলটা, তার মানে কি এখানে বসবে হচ্ছে দা। দা কেন বসবে? দা বসার পিছনে দেখ, খেলা যে চলতেছে, খেলার ফলাফলকে নির্দিষ্ট করে বোঝাইছে, দ্যাটস ওয়াই এখানে দা বসে। ওকে, এই হচ্ছে ব্যাপার। ক্যান বি ইজিলি ফোরসিন, নো ম্যাটার উই উইন দ্যাট গেম অর লুজ ইট,
কোনো ব্যাপারই না, আমরা গেমটা হারি বা জিতি, ঠিক আছে। দ্য কিন অফ দ্য কন্টেস্ট, প্রতিযোগিতা যত কাছাকাছি, যত প্রতিযোগিতামূলক হবে, দ্য গ্রেটার দ্য ড্যাশ, কি হবে, আনন্দটাও তত বেশি হবে। এইখানে আমরা কি লিখতে পারি, দ্য গ্রেটার দ্য এনজয় আছে কোনো জায়গায়, ওই যে আছে, দেখ আমি কিন্তু এইটা থেকে সম্পূর্ণ করতেছি, এনজয়মেন্ট, এটা ফুল স্টপ হবে কিন্তু। আ ভিক্টরি, একটা জয়, ইজ নট হয় না, দেখ খেয়াল করে দেখ, এখানে রিয়েল আছে, রিয়েলটা কি, অ্যাডজেক্টিভ, ট্রাম্প কি, নাউন, বিজয়, এটা অর্থ বিজয়। তাহলে আমরা কি করব, এখানে নাউন ফ্রেজ করব, নাউন ফ্রেজ করতে গেলে আমার কি লাগবে, এ লাগবে। ইজ নট এ রিয়েল ট্রাম্প, একটা বিজয় কিন্তু আসল বিজয় না, আনলেস ড্যাশ দ্য সাইডস, কি, দুইটা সাইডই, দুইটা সাইড। এখন দুইটা বোঝালে এখানে কি বসতেছে, এখানে বসতেছে এই যে বোথ, তাহলে কি করব, বোথ লিখলাম, বোথ দ্য সাইডস আর, আরটা কি বলতো, আরটা হচ্ছে কি একটা অক্সিলারি ভার্ব, আর আমরা জানি যদি কোনো গ্যাপের আগে আমরা অক্সিলারি ভার্ব দেখতে পাই বা টু বি ভার্ব দেখতে পাই, আমাকে V3 বসাতে হবে। দ্যাট মিন্স whenever you see to be verb before the gap, you have to write the V3 form or the past participle form of verb. That's why আমরা এখানে কি করব, আমরা এখানে অবশ্যই লিখব হচ্ছে ম্যাচড, জি তোমার এখানে ম্যাচ আছে, ম্যাচ লিখে ফেললাম। এরপর একটা ফুল স্টপ আছে, whether we like it or not, আমরা এটা পছন্দ করি বা না করি, লাইফ ইজ আ ড্যাশ কম্পিটিটিভ এক্সামিনেশন, বাকি আছে কি কন্টিনিউয়াস, তাহলে লিখে ফেললাম কন্টিনিউয়াস, এই যে কন্টিনিউয়াস কম্পিটিটিভ এক্সামিনেশন, ক্লিয়ার? আর কি কোনো সমস্যা আছে এটাতে? সেম ক্লু বারবার ইউজ করা যাবে, এই ব্যাপারটা আমি বলতে একটু ভুলে গেছি, আই এম এক্সট্রিমলি সরি। এখানে ক্লু থাকতে পারে 8টা, ক্লু থাকতে পারে 7টা, ক্লু থাকতে পারে 6টা, ক্লু থাকতে পারে 10টা, ক্লু থাকতে পারে 12টা। তাই এগুলো করার আগে অবশ্যই 2টা কথা মাথায় রাখা উচিত, ওরা যখন দিবে লেখা থাকবে ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ দ্য ওয়ার্ডস, তোমাকে হয়তোবা এই ক্লুগুলোর মধ্যে থেকে পার্টস অফ স্পিচ অনুযায়ী ফর্ম চেঞ্জ করতে হইতে পারে। প্রিপোজিশনের ফর্ম চেঞ্জ করা লাগবে না, আর্টিকেলের ফর্ম চেঞ্জ করা লাগবে না, চেঞ্জ করতে হবে এই ওয়ার্ডগুলোর, যেমন কন্টিনিউয়াস, লুজ, ম্যাচড, এনজয়মেন্ট, এইগুলোর, ওকে। এবং এটাও বলা থাকবে ইউ মে নিড টু ইউজ ওয়ান মোর ওয়ার্ড মোর দেন ওয়ান্স, তোমাকে এই ওয়ার্ডগুলো একের অধিকবার ব্যবহার করা লাগতে পারে, তার মানে কি একের অধিকবার ব্যবহার করতে হইতে পারে, ওকে। এ বুঝি নেই স্যার, এ জীবনের মধ্যে বুঝাইছে, জীবনের মধ্যে কোনো উন্নতি নাই, জীবনের মধ্যে কোনো কিছুর মধ্যে বুঝালে ইন বসে, আমি এটাই বলে দিলাম এখানে, ওকে। এইপরে দেখ আমি একটু এটা করে ফেলতেছি, দেখ এবারে গ্যাফলিং উইথ ক্লুজের আরেকটা অংশতে, ইট ইজ ইউজফুল ড্যাশ স্টুডেন্টস, মানে কি স্টুডেন্টদের কাছে, স্টুডেন্টদের কাছে বুঝাইছে, কোনো কিছু কাছে বা পর্যন্ত বুঝাইলে সাধারণত আমরা টু বসাই, ওকে। টু টেক এ পার্ট মানে কি অংশগ্রহণ করা, ড্যাশ সোশ্যাল সার্ভিস মানে সামাজিক কর্মকাণ্ডের মধ্যে, তার মানে কোনো কিছুর মধ্যে যদি বোঝায় তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে কিন্তু বসাতে পারি হচ্ছে ইন, আমরা বসাতে পারি হচ্ছে ইন, ওকে। তারপরে ড্যাশ টেকিং পার্ট ড্যাশ সোশ্যাল সার্ভিস, খুব ভালো করে বোঝা যাচ্ছে যে বাই টেকিং পার্ট কোনো কিছুতে অংশগ্রহণ করার দ্বারা বা মাধ্যমে বোঝায়, তাই এখানে বাই বসছে, ওকে। এখানে মাধ্যমে বোঝাইছে বলে আমরা এইভাবে করছি, ওকে। কোথায়, ইন সোশ্যাল সার্ভিস, সামাজিক সেবার মধ্যে, দে ক্যান বেনিফিট দেমসেলভস, তারা তাদের নিজেদেরকে কি করতে পারে, নিজেদেরকে উপকৃত করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ড্যাশ নেশন, এবং তারা কি করতে পারে, জাতির উন্নতি করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নেশন, ঠিক আছে। স্টুডেন্ট লাইফ ইজ এখন কি আছে, এই জায়গায় কি ড্যাশ পিরিয়ড, স্টুডেন্ট লাইফ ইজ, গ্যাপের পরে কি আছে, গ্যাপের পরে কিন্তু
পিরিয়ড আছে, তারপর অফ আছে। আমরা জানি যে নিয়মে, আর্টিকেলের নিয়ম অনুযায়ী যদি করি, এখানে নাউন আছে, এরপরে যদি আমরা প্রিপজিশন অফ দেখতে পাই, তখন আমাদের এখানে কি বসা উচিত? স্টুডেন্ট লাইফ ইজ আ পিরিয়ড অফ, একটা সময়, আ পিরিয়ড দিতে পারি, এ দিতে পারি এই জায়গাতে, এ আ পিরিয়ড অফ, অথবা দিতে পারি দ্য পিরিয়ড অফ। দা কিন্তু দেওয়া যাবে না এখানে। কেন দেওয়া যাবে না? এখানে একটা জিনিসের, স্টুডেন্ট লাইফ সিঙ্গুলার একটা জিনিসের ইন্ট্রোডাকশন দিতেছে, দ্যাটস ওয়াই এখানে এ হবে। স্টুডেন্ট লাইফ ইজ আ পিরিয়ড অফ ড্যাশ ফর ফিউচার লাইফ। কিসের বলতো? যদি টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকে তাহলে, এরপর যদি একটা ওয়ার্ডই থাকে, তাহলে আমাদের এখানে কি বসা উচিত? আমার এখানে কিন্তু বসা উচিত একটা নাউন। যদি দুইটা ওয়ার্ড থাকতো, ফার্স্ট এটা অ্যাডজেক্টিভ, সেকেন্ডটা নাউন হইতো। ঠিক আছে, ফার্স্ট এটা অ্যাডজেক্টিভ, সেকেন্ডটা নাউন হইতো। তাহলে কি করা উচিত? তাহলে আমাদের এই জায়গায় অবশ্যই আমি দিব হচ্ছে প্রিপারেশন। কি লিখবো? প্রিপারেশন লিখবো। প্রিপেয়ার আছে, আমরা এখানে প্রিপারেশন লিখবো ফর ফিউচার লাইফ। ইফ দ্য স্টুডেন্টস ডু সাম সোশ্যাল, ডু সাম সোশ্যাল ড্যাশ। সোশ্যালটা কি? সোশ্যালটা একটা অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে কি বসবে? অ্যাডজেক্টিভের পরে হচ্ছে নাউন বসবে। আমি নাউন নিলাম, নাউন নেওয়ার পরে কি হইতে পারে? সাম সোশ্যাল ওয়ার্ক। এখানে আমরা ওয়ার্ক লিখতে পারি। ওকে, দে উইল বি বেটার প্রিপেয়ার্ড ফর গিভিং সার্ভিস ড্যাশ দ্য নেশন। কাকে সার্ভিসটা দিবে? কার কাছে সার্ভিসটা পৌঁছাবে? কার কাছে? কোনো কিছুর কাছে বা পর্যন্ত যখন বোঝায়, তখন আমাদের সাধারণত এখানে টু দিতে হয়। টু দ্য নেশন অন কমপ্লিশন অফ দেয়ার এডুকেশন। As the students have no family burden and as they get enough time during the large vacation, they can do dash great deal. আমরা জানি গ্যাপের পরে যদি লট, লিটল, ফিউ, মেনি, গ্রেট মেনি অথবা গুড ডিল ইত্যাদি টাইপের কিছু থাকে, তখন অবশ্যই আমাকে গ্যাপে বসাতে হয় এ। ক্লিয়ার হইতে পারছি? কোনো সমস্যা আছে রে? বলতো, কোনো সমস্যা আছে? না। সাম সোশ্যাল ওয়ার্ক, এবার একটা কমা থাকবে। ওয়ার্ক ইজ এখানে নাউন। শুরুতে ওয়ার্ক থাকলে সেটা হয়েছে ওয়ার্কিং। জিরান্ট লুকস লাইক এ ভার্ব বাট অ্যাক্টস লাইক এ নাউন। বাট এটা যখন শুরুতে না থেকে অ্যাডজেক্টিভের পরে থাকবে, তখন সেটা ওয়ার্ক এবং সেটা নাউন। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ। এই হচ্ছে ব্যাপারটা। এবার টেবিল করি একটু। হ্যাঁ, টেবিল করি। টেবিল করার ক্ষেত্রে আমরা কিভাবে করব? টেবিল করার ক্ষেত্রে আমরা ABCD ই দিয়ে করব। ওকে, ABCD ই দিয়ে করব। আমি জাস্ট একটা দুইটা দেখাই দিচ্ছি, তারপর আর দেখাইতেছি না। মানে এখানে আছে কি, এখানে টেবিল করার ক্ষেত্রে আমাদের সাধারণত নাম্বারিং করতে হবে। এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, এভাবে করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ট্রিজ। এখানে দেখ, ট্রিজ লিখলাম। আচ্ছা, আমি আগে এটা বের করে দিই। যেহেতু এটা প্লুরাল নাম্বার, তাই না? এটা প্লুরাল নাম্বার, দ্যাটস ওয়াই এখানে প্রেজেন্ট ফর্মই লাগবে। এই জন্য প্রেজেন্ট ফর্ম লাগার পরে প্লেজ, পরে কি আছে? অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। এই যে ট্রিজ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল in our life. Clear? Then comes number B. Number B তে আমরা কি দিতে পারি? নাম্বার বি তে দিতে পারি যে দে আছে, দে আর এখানে কিন্তু আওয়ার হবে, ভুল আছে লেখা। আওয়ার বেস্ট ফ্রেন্ডস, এটাকে আমরা কি দিতে পারি? 2 নাম্বার দিতে পারি। তার মানে এই যে এইভাবে, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। একটা কথা আমি একটু মনে করাই দিই তোদেরকে। মনে করাচ্ছে কি এটা, সেটা একটু দেখ। সবসময় এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যে ভালো মিলাইতে পারবে সে কিন্তু সাবস্টিটিউশন টেবিল পারবে। সাবস্টিটিউশন টেবিল নিয়ে এতটা বেশি একটা সমস্যা হওয়ার কথা না। স্যার ফরের ইউজ কই? ফরের ইউজ তো বলবো। আচ্ছা, আগে এটা একটু শেষ করে দিই।
ফরেন ইউজ বলে দিব, সমস্যা নাই। ফরেন ইউজ তো প্রিপোজিশন তো এটা করতে করেই ফেলছি। ফরেন ইউজ হচ্ছে জন্য, কোনো কিছু জন্য ক্ষেত্রে বা জন্য বা ক্ষেত্রে বুঝাইলে ফর। তারপর দেখ এবার কি করতে পারিস, এবার হচ্ছে এই যে উই এর পরে, আচ্ছা এখানে উই আছে তো আরেকটা দেওয়া যায়, দ্য ড্যাশ আ গ্রেট সোর্স অফ ফুড। এই যে এইটাকে আমরা কি করতে পারি, এটা আবার 3 নাম্বার দিতে পারি, 3 নাম্বার করতে পারি। এই যে এটা ঠিক আছে, প্রথমটা হচ্ছে গিয়ে এইটা 1, তারপর 2, তারপর হচ্ছে 3 নাম্বার দিয়ে দিলাম আমি আগেই নাম্বার দিয়ে দিলাম। এই 3 নাম্বারটা, দে আর আ গ্রেট সোর্স অফ ফুড অ্যান্ড ভিটামিনস। দে এইভাবে লেখ, দে আর আ গ্রেট সোর্স। তোরা যখন করবি তখন এইভাবে নাম্বার করে করিস বাবারা, এইভাবে নাম্বার করে করিস, তাহলে জীবনে ভুলবি না আমি যেভাবে নাম্বারটা করছি। ঠিক আছে, আমি যেভাবে নাম্বারটা করছি এইভাবে নাম্বার না করলে কিন্তু পরবর্তীতে কিন্তু ঝামেলা হবে পরীক্ষার হলে। বেশি লেখার জায়গা নাই, আমি তারপরে দেখাই দিতেছি। দেখ এরপরে এখানে কি আছে, উই আছে, এটাকে 4 নম্বর ধর। উই শুট দিয়ে একটা কর, শুট, তারপরে এটাকে 4, নট কাট ট্রিস অ্যাট র্যান্ডম। আগে এইভাবে নাম্বারটা মিলাবি, মিলানোর পরে এইভাবে আসবি, উই শুড নট কাট ট্রিজ অ্যাট র্যান্ডম। গণহারে আমাদের গাছ কাটা উচিত না। আর এই যে এই নাম্বারটা তাহলে কি হবে, এই নাম্বার এখানে এই যেটা ধর 5, উই শুড, এইবারে এইটা প্ল্যান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর ফর এ বেটার ফিউচার। তার মানে কি করব, উই শুড প্ল্যান্ট ট্রিজ, তারপরে কি হবে, মোর অ্যান্ড মোর ফর আ বেটার ফিউচার। গেল। এখন একটা কথা কি আমি একটু বলে দিই, এই সাইডে 5টাই থাকবে, অবজেক্ট বা এক্সটেনশন সাইডে 5টাই থাকবে। এইখানে 3টা থাকতে পারে, 2টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে, হিসাব নাই। এখানেও সেম, সাবজেক্ট ভার্বের জায়গাগুলো পুরোটা থাকতে পারে অথবা কমও থাকতে পারে, মানে 5টা থেকে কম, 4টা হইতে পারে, 3টা হইতে পারে, 2টা হইতে পারে। ওকে, ভার্বের ক্ষেত্রে সেম, 5টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 3টা থাকতে পারে, কিন্তু এই 5টার 5টাই থাকবে। করতে হবে কি, সেন্টেন্স মিলাইতে হবে, মিলায়ে যেভাবে নাম্বারিং করছি উপরে ঠিক এইভাবে নাম্বারিং করে বসাইতে হবে। ঠিক আছে, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড এভাবে হয়? হ্যাঁ অবশ্যই হয়, অবশ্যই হয়, অবশ্যই হয়। ট্রিজ আওয়ার বেস্ট ফ্রেন্ড এইভাবেও হয়, ট্রিজ প্লে এইভাবেও হয়। ঠিক আছে, এরপরেই দেখ, এরপরে এইখানে এটা মিলানোর মতো অবস্থা নাই, এটা মিলানোর মতো অবস্থা নাই বলেই আসলে কিছু করতে পারি নাই। আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, বেকারত্ব। ঠিক আছে, কি করব, ইজ দিলাম, এটা কি 1 নাম্বার, এই 1 নাম্বারের সাথে এই 1 নাম্বার গেল, আকার্স। আমি এবার 5টাই দেখাইতেছি, আকার্স, এটা কি একটা অভিশাপ। ঠিক আছে, এখন কি করবে, এইটা হচ্ছে ইট, ইটটা কি, ইটটা হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। 3rd পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কে যায় সব সময়, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস যায়। এইটা এটার সাথে এস বা ইএস আছে, এই কারণে এটা গেছে। এটা কত নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার। ইট উইকেন্স, ইট উইকেন্স কি করে, দ্য বডি অ্যান্ড মাইন্ড, মানে কি আমাদের শরীর এবং মনকে, অফ আওয়ার ইয়াং পপুলেশন, এটা হবে 2 নাম্বার। তারপর কি দিতে পারি, তারপর দিতে পারি দেয়ার আছে, তাই না, দেয়ারটাকে কি করতে পারি, দেয়ারটাকে আমরা এইখানে আর দিয়ে যায়, রিমেইন দিয়ে যায়, শূন্য ডিপেন্ড যায় নাকি। আমি এইখানে চাইলে এই 3 নাম্বারটা এটা দিতে পারি, দে, দেটা কি প্লুরাল ফর্ম,
প্লুরাল ফর্মের সাথে প্লুরাল ভার্ব যায়, এই যে রিমেইন, এইটা যাবে 3 নাম্বার, আইডল আফটার কমপ্লিটিং দেয়ার স্টাডিজ। এবার কি করবি, এইবার দেখ এডুকেটেড ইউথ আছে, এডুকেটেড ইউথ তার সাথে কি দিতে পারি বল, বলতে পারবি? এই যে দেখ এডুকেটেড ইউথ 4 নাম্বার, শুড নট ডিপেন্ড, ডিপেন্ডের পরে কি বসে, অন বসে, এই নে, অন দ্য গভর্নমেন্ট টু প্রোভাইড দেম উইথ জবস। শিক্ষিত যুবকদের নির্ভর করা উচিত নয় সরকারের উপরে, যাতে করে তাদেরকে কি দেওয়া হয়, জবস দেওয়া হয়। এই হচ্ছে ব্যাপার। এবং লাস্ট ওয়ান কি হবে, লাস্ট ওয়ান যেটা বাকি থাকে, এটা 5, এটা বাকি আছে তো এটা 5, আর এই যে দেয়ার আর মোর পিপল ইন আওয়ার কান্ট্রি দেন জবস। এই তো শেষ। যেহেতু নিচে জায়গা নাই, আমি এটা এইভাবে ক্লিয়ার করে দিলাম যাতে করে তোদের আর কোনো সমস্যা না হয়। ওকে, এই হচ্ছে গেল। এরপরে আয়, এরপরেটা আমরা করে ফেলি। দেখ এটা আমি গেলাম, এবারে রাইট ফর্ম অফ ভার্বে, রাইট ফর্ম অফ ভার্বটা করাই দিই, রাইট ফর্ম অফ ভার্বটা করি, রাইট ফর্ম অফ ভার্বটা করে তারপরে আমরা কি করি। দেখ মেনি স্টুডেন্টস ড্যাশ দেয়ার স্টাডিজ, মেনি স্টুডেন্টস কি, সূত্র লাগবে, রাইট ফর্ম ভার্বে সূত্র জানা লাগবে ভালো করে, সূত্র না জানলে কিন্তু পারবো না। এটা কিন্তু 10 মার্ক, একটা মার্ক মিস, মানে কি একটা ভুল হবে 1 মার্ক মিস, একটা ভুল হবে 1 মার্ক মিস, এইভাবে করে মনে রাখ। মেনি স্টুডেন্টস কি, এই জিনিসটা হচ্ছে গিয়ে প্লুরাল নাম্বার, এই জিনিসটা হচ্ছে প্লুরাল বা প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্ট থাকলে কি হয়, প্লুরাল সাবজেক্ট থাকলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে আমি কি করতে পারি, আমি এই জায়গায় লিখতে পারি নেগলেক্ট, নেগলেক্ট আছে লেখা, দেখ নেগলেক্ট দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনাকে অস্বীকার অবহেলা করে, ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে, ওয়েন দ্য এক্সামিনেশন, দ্য এক্সামিনেশনটা কি বলতো, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অ্যান্ড আমরা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখি তখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস বসাতে হয়, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস বসাতে হয়। যখন পরীক্ষা আসে, আশা বোঝায়, আশা বোঝালে কি বসে, আশা বোঝালে অ্যাপ্রোচেস আসে। দে স্টার্ট, স্টার্টটা কি দেখতো বাবা, এই যে স্টার্টটা, এই স্টার্টটা হচ্ছে গিয়ে, ও সরি, এই স্টার্টটা কি, এই স্টার্টটা হচ্ছে কি একটা প্রিন্সিপাল ভার্ব, নাই না, প্রিন্সিপাল ভার্ব। যদি কোনো সেন্টেন্সে আমরা আগে থেকেই প্রিন্সিপাল ভার্ব দেখতে পাই, পরবর্তী প্রিন্সিপাল ভার্বটি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে, কি বসে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে। তাহলে আমি কি লিখব, আমি লিখব হচ্ছে দে স্টার্ট রিডিং ভেরি সিরিয়াসলি, তারা খুব জরুরি সহকারে পড়ে বা গুরুত্ব সহকারে পড়ে। সামটাইমস দে ড্যাশ নোটস ফ্রম দেয়ার ফ্রেন্ডস, মাঝে মাঝে তারা, এই এখানে কি আছে, এই জিনিসটা দেটা কি, দেটা হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, তাই না, প্লুরাল সাবজেক্ট। মাঝে মাঝে তারা কি করে, মাঝে মাঝে তারা নোট সংগ্রহ করে। আর এখানে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে কি করতে হবে, এই জায়গায় কালেক্ট বসাইতে হবে, কালেক্ট নোটস ফ্রম দেমসেলভস। ক্লিয়ার? এবার দেখ মোস্ট অফ দ্য টাইম দে গেট দ্য নোটস, আমি কি পড়াইছিলাম মনে আছে তোদের, এই দেখ গ্যাপের আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, বিং, হ্যাভিং ইত্যাদি যদি থাকে তাহলে কি করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে এই যে জায়গাটা আছে, এইখানে এই যে জায়গাটা আছে এখানে V3 বসাইতে হয়। তার মানে কি করব, এই জায়গায় আমরা লিখবো হচ্ছে প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড, ওকে, প্রিপেয়ার্ড বাই দেয়ার প্রাইভেট টিউটর্স, দে ড্যাশ দিস নোটস, তারা কি করে, তারা এই দেখ এটা কি, এটা কিন্তু একটা প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট। তারা কি করে, প্লুরাল সাবজেক্ট থেকে তোরা জানিসই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তার মানে তারা কি করে, তারা এটা মুখস্থ করে, দে মেমোরাইজ দিস নোটস উইদাউট, গ্যাপের আগে আবার কি দেখতে পাচ্ছি, দেখ গ্যাপের আগে কিন্তু আবার টু ছাড়া অন্য একটা প্রিপোজিশন দেখতে পাচ্ছি, তাই না, গ্যাপের আগে এখানে আবার আরেকটা প্রিপোজিশন দেখা যায়, এই যে
গ্যাপের আগে যখন আমরা টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন দেখতে পাই তখন গ্যাপে কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে লিখব উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। অ্যাজ এ রেজাল্ট, ফলাফলে দ্য পাওয়ার অফ, এই যে আবার দেখতে পাচ্ছি অফ, অফটা কি প্রিপোজিশন, অফ হচ্ছে গিয়ে একটা প্রিপোজিশন, তাই না? এই যে টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকলে এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে। তাহলে এই জায়গায় কি বসা উচিত? এই জায়গায় বসা উচিত হচ্ছে থিঙ্কিং। দ্য পাওয়ার অফ থিঙ্কিং ডাজন্ট ডেভেলপ। ওকে, ইফ দে ফাইন্ড এনি নিউ কোয়েশ্চেন্স ইন দ্য এক্সামিনেশন, যদি তারা একটা নতুন কোনো প্রশ্ন পায় পরীক্ষার হলে, দে কান্ট, কান্টটা কি দেখতো, এই যে কান্ট, কান্টটা কি? এটা কিন্তু একটা মডেল অক্সিলারি ভার্ব। কি এইটা? একটা মডেল অক্সিলারি ভার্ব। গ্যাপের আগে শুধু মডেল অক্সিলারি ভার্ব থাকলে গ্যাপে বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো তারা আসলে তখন উত্তর দিতে পারে না, পারে না। ওকে, as a result, ফলাফলে many students can do well in the examination if they had read seriously at the beginning of the year. দেখ একটু খেয়াল করে, সহজভাবে বলি, এই যে জিনিসটা যেটা এখন আমি করাইলাম, এই যে এটা দে হ্যাড রিড, ইফযুক্ত সেন্টেন্সে যখন আমরা হ্যাড প্লাস V3 দেখতে পাই তখন আমাদেরকে অবশ্যই ধরতে হবে এটা একটা থার্ড কন্ডিশনাল। কিরে থার্ড কন্ডিশনাল? থার্ড কন্ডিশনালের সাধারণত কি বসে রে, মনে আছে? নিয়ম কিন্তু করাইছি, নিয়ম কিন্তু করাইছি এটার। এখানে কি বসে? উড বসে, নাহলে কুড বসে, নাহলে মাইট বসে, তারপরে বসে হ্যাভ, তারপরে বসে V3। তাহলে আমি এইখানে উড হ্যাভ বেটার লিখতে পারি, হ্যাঁ উড হ্যাভ বেটার লিখতে পারি, কুড হ্যাভ বেটার লিখতে পারি, মাইট হ্যাভ বেটার লিখতে পারি। মানে কি এখানে বেটার না, অ্যাকচুয়ালি এটার পরে হ্যাভ দিব, যেহেতু আমি ডু লিখি নাই, ডু এর এটা ডান করে ফেলবো। দেখ তোরা বুঝছিস কি না? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে রে? বল আমাকে। Mother beat her daughter because she was drunk. Who was drunk? এই হচ্ছে কথা, যে পড়ছে সেই ড্রাঙ্ক। স্যার এই নাম্বারটা বুঝি নাই, এই নাম্বার কি আছে রে? এই নাম্বারটা এই যে দেখ, যদি কোনো সেন্টেন্সে গ্যাপের আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, বিং, হ্যাভিং কি কি থাকে, ধর গেট, গট, বিং, হ্যাভিং ধর, গেট, গট, বিং, হ্যাভিং থাকে, গ্যাপে বসে V3, গ্যাপে V3 বসে। ওকে, এই ব্রেক পরে, ব্রেক পরে, টানা ক্লাস, আগে ক্লাস তারপরে ব্রেক। ওকে, আগে ক্লাস তারপরে ব্রেক। আমি তাড়াতাড়ি শেষ করে দিব, টেনশন নিস না। তোরা যারা যারা বলতেছিস স্যার ব্রেক দেন, ব্রেক দেন, ব্রেক দেন, ব্রেক দেন, ব্রেক দেন, মানে কি আমি কি নাচতে আসছি এই জায়গায়? বাবা আমি তো তোদেরকে ব্রেক দিই, মানে কি একবারে ক্লাস করে চলে যা না, আমি তো তোদেরকে 3-3.5 ঘন্টা ক্লাস করাবো না। আমি যা বলবো একদম বুলেট আকারে বলবো এবং তোরা ওইভাবেই পড়বি, ঠিক আছে? এবার দেখ, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের অগ্রগতি। এই জিনিসটা কি রে বাবা? এই জিনিসটা হচ্ছে গিয়ে একটা প্রিপোজিশন। ও মাই গড, এই যে এই জিনিসটা হচ্ছে কি একটা প্রিপোজিশনাল ফ্রেজ। কি এই জিনিসটা হচ্ছে কি একটা প্রিপোজিশনাল ফ্রেজ। মনে রাখবি, প্রিপোজিশনাল ফ্রেজ করার সময়, প্রিপোজিশনাল ফ্রেজ করার সময় সব সময় যে কাজটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে এই অংশটা, এই অংশটা মানে প্রিপোজিশনের আগের অংশটাকে সিঙ্গুলার না প্লুরাল সেটাকে দেখতে হয়। এইটা অনুযায়ী তোকে ভার্বটা চেঞ্জ করতে হয়। যেহেতু প্রসপারিটি আছে, তার মানে ভার্ব হিসেবে কাকে বসাবো বলতো? ভার্ব হিসেবে বসাবো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে
এস অথবা ইএস, তাহলে আমরা কি করব, আমরা এই জায়গায় করে ফেলবো ডিপেন্ডস, ডিপেন্ডস করে ফেলবো। The prosperity of the country depends on the proper utilization of the resources. মানে সম্পদের যথোপযুক্ত ব্যবহার। এখন একটু খেয়াল করে দেখ, গ্যাপের আগে কি আছে, এই যে গ্যাপ, গ্যাপের আগে আছে শুড, তাই না, শুড আছে। শুডটা কি, শুড একটা হচ্ছে গিয়ে মডেল অক্সিলারি ভার্ব, আর গ্যাপের আগে যদি মডেল অক্সিলারি ভার্ব থাকে তাহলে গ্যাপে অবশ্যই বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা কি করব, আমরা এখানে লিখব উই শুড নট লিড আ লেজি লাইফ। আমাদের কিন্তু উচিত না একটা মানে অলস জীবন অতিবাহিত করা। উই শুড অল, সেম জিনিস কিন্তু আছে, কি আছে রে, এই যে শুড আছে, সেম। তাহলে এটা কি, এইটা হচ্ছে কি একটা মডেল অক্সিলারি ভার্ব, আর এটা যদি মডেল অক্সিলারি ভার্ব হয় তাহলে আমাকে করতে হবে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব বল, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই জায়গায় লিখে ফেলবো উই শুড অল বিল্ড আপ, আমাদের সকলেরই উচিত নির্মাণ করা আমাদের দেশটাকে। ফর দিস রিজন, এই কারণেই এখানে দেখ গ্যাপের আগে কি আছে, গ্যাপের আগে আছে প্রিপোজিশন টু। গ্যাপের আগে যখন আমরা শুধু প্রিপোজিশন টু দেখব তখন গ্যাপে আমাদের বসাতে হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করতে হয়, তাই না। নো নেশন ক্যান মানে প্রসপার, কোনো দেশই উন্নতি করতে পারে না উইদাউট ইন্ডাস্ট্রি, কি ছাড়া, কি ছাড়া, পরিশ্রম ছাড়া। ইট শুড বি, এখন দেখ, এখন কিন্তু কাহিনী অন্য, কি কাহিনী অন্য একটু বোঝাই দেই। এই যে ইট শুড বি, গ্যাপের আগে কি আছে, এবার গ্যাপের আগে আছে কিন্তু মডেল অক্সিলারি ভার্ব প্লাস বি। গ্যাপের আগে মডেল অক্সিলারি ভার্বের সাথে বি থাকলে গ্যাপে বসে V3। তার মানে কি করতে হবে, তার মানে আমাকে এখানে লিখতে হবে ইট শুড বি রিমেম্বার্ড, রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ইন্ডাস্ট্রি, পরিশ্রম সফলতার চাবিকাঠি, তাই না। ইফ উইটা কি রে বাবা, উইটা হচ্ছে গিয়ে একটা প্লুরাল সাবজেক্ট, সরি এইটা এইভাবে দিচ্ছি, এইটা হচ্ছে কি একটা প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট। আর এই প্লুরাল সাবজেক্ট থাকলে কি বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সুতরাং আমরা কি করব, ইফ উই আইডল দ্য ডেইজ অ্যাওয়ে, ইফ উই আইডল দ্য ডেইজ অ্যাওয়ে, এটা কি একটা কন্ডিশনাল, কন্ডিশনাল না, কন্ডিশনাল নিয়মে পড়ছে, মানে ফার্স্ট কন্ডিশনাল নিয়মে পড়ছে। এখন ফার্স্ট কন্ডিশনাল নিয়মে যদি পড়ে তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের এখানে বসাইতে হবে হচ্ছে শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি হচ্ছে উইল ল্যাগ বিহাইন্ড দ্য নেশনস, ওই সমস্ত জাতিরা, দ্যাট নেশনস যেহেতু বলছে তার মানে এটা প্লুরাল সাবজেক্ট বলছে, আর এই প্লুরাল সাবজেক্ট হওয়ার কারণে টু বি ভার্বটা, এই যেখানে টু বি ভার্বটা কিন্তু হয়ে গেছে হচ্ছে আর, দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস দ্যাটস দ্য পিনাকল অফ দ্য ডেভেলপমেন্ট। তারা কি করে, তারা পৌঁছায়, তারা পৌঁছায়, আমরা এখানে দিতে পারি কি রিচ, তারা পৌঁছায়। যে সমস্ত জাতিরা কি পরিশ্রমী তারাই পৌঁছে হচ্ছে উন্নতির সর্বোচ্চ শিখরে। এইবার দেখ সো উই, এখানে কি বোঝাইছে, এখানে বোঝাইছে হচ্ছে অ্যাডভাইস করা, অ্যাডভাইস করা, ওকে, অ্যাডভাইস করা বোঝাইছে। দ্যাটস ওয়াই আমরা কি করতে পারি, যখন কোনো সেন্টেন্সে অ্যাডভাইস করা বোঝায় শুড বসে প্লাস প্রেজেন্ট ফর্ম বসে, আমাদের লিখতে হবে হচ্ছে শুড ফলো। বল রে বাবা, বুঝছিস কিনা বল। বাপ ব্রেক নিতে পারবি, ব্রেক নিতে পারবি, সমস্যা নাই। দেখ একটা কথা শোন, আমার অলরেডি কিন্তু কয়টা গ্রামার শেষ বলতো, আমার অলরেডি 5টা গ্রামার শেষ, 5টা কিন্তু ইতিমধ্যে শেষ, 5টা। তার মানে আমার গ্রামার কয়টা বাকি আছে, 1 ঘন্টার মধ্যে যদি আমি 5টা শেষ করে দিতে পারি তোদের তো টাইম লাগার কথা না, তাই না। খালি ব্রেক ব্রেক করিস, ব্রেক করে লাভ কি, জীবনটা যদি ব্রেক হয়ে যায়, ব্রেক করে তো লাভ নাই, তাই না।
আগেরটার যে বুঝি নাই, কোন পাবলিক রে এটারে? এই দেখ, থার্ড কন্ডিশনাল, যদি রাইট ফর্ম ভার্বের মধ্যে কন্ডিশনাল থাকে, ওই কন্ডিশনাল থাকলে যদি থার্ড কন্ডিশনাল হয়ে থাকে, ইফ যুক্ত সেন্টেন্সে হ্যাড প্লাস ভি3 হইলে পরবর্তী সেন্টেন্সে আমরা উড অথবা কুড অথবা মাইট বসাবো, তার সাথে হ্যাভ বসাবো, তার সাথে ভি3 বসাবো। ওই অনুযায়ী অ্যান্সার হয়েছে উড হ্যাভ ডান, তুই চালিয়ে দিতে পারতি কুড হ্যাভ ডান, তুই চালিয়ে দিতে পারতি মাইট হ্যাভ ডান। ওকে, এই হচ্ছে ব্যাপার। তারপরটা শেষ। এই পরেরটা আসি, যে নাম্বারটা শুধু ফলো হয় না, না রে, যে নাম্বারটা শুধু ফলো হয় না, কারণ এখানে আমরা অ্যাডভাইস করা বুঝাই কাউকে। যখন কেউ কোনো অ্যাডভাইস করে তখন সেটা শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ঠিক আছে, ওরা ক্লাস বাদ দিয়ে তেঁতুলের পিছিয়ে পড়ছে না, রিদি পড়ছে না, দাঁড়া রিদির খবর আছে, রিদির ধরতেছি, ওয়েট। এইপরে দেখ, আমি ক্লাসটাকে শেষ করে দিব তাড়াতাড়ি। দেখ, এটা 6 নম্বরে পড়ছে, একটু খেয়াল কর। যদি কোনো সেন্টেন্স, এই যে চেঞ্জিং সেন্টেন্সে চলে আসছি, দেখ এটার আমার 10 মিনিট টাইম দে, 10 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। মানে প্রত্যেকটা গ্রামার করাইতে টাইম দে, ব্রেক চাইস না দয়া করে। ব্রেক চাইলে কিন্তু ক্লাস ছেড়ে যাবো গা, সত্যি কথা, মেজাজ খারাপ করবি না। হাউ চার্মিং আ মুনলাইট নাইট ইজ, তোদের কোনো কমেন্টই দেখবো না, তোরা ক্লাস করলে কর, না খেলে মুড়ি খা। আমার কথা হচ্ছে আমি একটা থ্রুতে করাই যাই, টাইম যেন বেশি না লাগে, টাইম কনজিউমিং যেন না হয়। এরপরে হাউ চার্মিং আ মুনলিট নাইট ইজ, এখন অ্যাসার্টিভ করতে বলছে। যখন অ্যাসার্টিভ করতে বলবে এই ধরনের সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন কি করতে হবে? সরি, এক্সক্লামেটরি সেন্টেন্সকে, এই যে দেখ এই সাবজেক্ট, ও সরি কি আছে জায়গায়, এই যে এই জিনিসটা হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, এগুলো আগে যাবে, তাহলে অ্যান্সার কি হওয়া উচিত? এইখানে অ্যান্সার হওয়া উচিত হচ্ছে আ মুনলিট নাইট, এরপরে ইজ, চার্মিং আছে, এই চার্মিং এর আগে কি বসে যাবে? ভেরি, তারপর চার্মিং। ক্লিয়ার? যদি কোনো সেন্টেন্সে অ্যাসার্টিভ থাকে, এক্সক্লামেটরি থাকে, অ্যাসার্টিভ করার সময় সাবজেক্ট আগে আসে, তারপর ভার্ব আসে। কি আগে আসে? সাবজেক্ট আগে আসে। এই যে সাবজেক্টের পরে কি আসে? ভার্ব আসে। ভার্ব আসার পরে কি আসে? এই জায়গায় অ্যাডভার্ব আসে। লাস্টেটা কি বল? অবজেক্ট বা এক্সটেনশন, এটা তারপরে যায়। ঠিক আছে, এই পরেরটা গেলাম। এই পরে ইট প্রেজেন্টস আ ভেরি বিউটিফুল সাইট। তাহলে কি করতে হবে? এই সেন্টেন্সটার আমি একটা কথা বলে দেই, এক্সক্লামেটরি করার সময় যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে আর্টিকেল থাকে তাহলে হোয়াট, অ্যাসার্টিভ সেন্টেন্সে আর্টিকেল থাকলে হোয়াট, তারপরে কি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আর্টিকেল না থাকে তাহলে হাউ। এই জায়গায় কি আর্টিকেল আছে? এই দেখ, আর্টিকেল কিন্তু এই সেন্টেন্সে আছে না? আছে। তাহলে কিভাবে করব? ফার্স্টে দিব হোয়াট লিখবো, তারপরে কি হবে? তারপরে আ লিখলাম। এই জায়গাগুলোতে সাধারণত যে অ্যাডভার্ব দেখা যায়, এই অ্যাডভার্বগুলো কিন্তু বসে না। ওকে, চেঞ্জ করার সময় বসে না। তাহলে কি করব? ওয়াচ আ, ওহো কি সুন্দর, কিতা করলাম আমি। ওয়াটার পরে কি করব? বিউটিফুল সাইট। তারপরে লাস্টে সাবজেক্ট এবং ভার্ব যায়। ওকে, এই হইছে কথা। এইবার তাহলে কি করব? দেখ, পাইলাম কি? ফার্স্টে ওয়ার্ড, তারপরে কি? এই জিনিসটা আর্টিকেল লিখে দিচ্ছি, সূত্রটা কিভাবে হইছে। তারপরে কি? অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন। এই যে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, তারপরে কি আসে? সাবজেক্ট আসে, তারপরে কি আসে? ভার্ব আসে। সবার লাস্টে আসার পরে এই এক্সক্লামেশন সাইনটা হয়ে যায়।
এইটা এই ধরনের সেন্টেন্সের সূত্র হচ্ছে এইরকম। এই পরে আয়, ইট ডাজলস আওয়ার আইজ অ্যান্ড সুলস আওয়ার হার্ট। তার মানে কি, যখন কোনো সেন্টেন্সে অ্যান্ড দেখা যায়, যখন কোনো সেন্টেন্সে এইরকম দেখা যায়, দেখ ডাজলস আছে, এই নিয়মটা অনেকে জানে না বা পারে না, আমি এটা একটু করাই দিতেছি। এখানে আছে ইট, অ্যান্ড আছে, কিন্তু অ্যান্ড থাকলে আমরা জানি নট অনলি বাট অলসো নিয়মে পড়ে। অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো নিয়মে পড়ে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখন ইট ডাজেন্ট দিলাম। কেন ডাজেন্ট দিছি জানিস? ড্যাজল আছে। ইট ডাজেন্ট ড্যাজল, এটা তো আছেই, নট তো আছেই। নট থাকার কারণে আমরা কি করব, এই জায়গায় অনলি দিব, অনলি, এই পরে আওয়ার আইস, এইবারে কি করব, বাট অলসো, এই পরে আওয়ার হার্ট। কেমনে বসলো? এটা হচ্ছে কথা। যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা অ্যান্ড দেখতে পাই, অ্যান্ডের আগের মানে কি, অ্যান্ডের আগে যা থাকবে, এই যে অ্যান্ডের আগে যা থাকবে, এইটার আগে আমাদেরকে নট অনলি বসাইতে হয়। যেহেতু এই সেন্টেন্সের মধ্যে ড্যাজল অলরেডি কি আছে, ড্যাজল হিসেবে আছে এস বা ইএস, মানে প্রিন্সিপাল ভার্ব, তাই আমরা এখানে আগে ডাজেন্ট ড্যাজল করে নিছি। নটটা যেহেতু ডাজের সাথে বসাইছি, তাই আমরা অনলিটা তারপরে রাখছি। কথা বোঝা গেছে? তার মানে অ্যান্ডের সাথে এগুলা গেছে, আর কি গেছে, অ্যান্ডের সাথে ডাজেন্টটা গেছে, তার সাথে আবার অনলি, এবং লাস্ট অফ অল এই যে বাট অলসোটা গেছে। এই তো ডোন্ট পিপল অফ অল এজেস, বাপ অ্যাসার্টিভ করতে বলছি রে, অ্যাসার্টিভ করতে বলছি, এই জায়গায় অন্য কোনো নিয়ম করতে বলি নাই। এবার দেখ, পিপল অফ অল এজেস এনজয় আ মুনলাইট নাইট। ও ইন্টারগেটিভ, এই যে ইন্টারগেটিভটা করবো এখন, এই ইন্টারগেটিভটা একটু দেখ। পিপল অফ অল এজেস এনজয় মুনলাইট নাইট, তুই কি পাইলি এই জায়গায়? তুই পাইলি হচ্ছে কি এই জায়গায় সাবজেক্ট পুরোটা, এটা পরে কি পাইলি, ভার্ব পাইলি। ভার্বটা কোন ফর্মে আছে? ভার্বটা আছে হচ্ছে প্রিন্সিপাল ভার্বে। এটা কিসে আছে? সাবজেক্টে আছে। যদি প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, আমরা কি করি, আমরা ডোন্ট বসাই ফার্স্টে, ডোন্ট, তারপরে সাবজেক্ট বসাই। সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে পিপল অফ অল এইজেস, তারপরে কি আছে, এনজয়। ডু নট, ডিডন্ট, ডাজন্ট, যাই বসুক না কেন, প্রিন্সিপাল ভার্ব কিন্তু প্রেজেন্ট ফর্ম হওয়া চাই। তাহলে এখানে আমরা লিখবো এনজয় আ মুনলাইট নাইট। ক্লিয়ার? এই যে পোলাপাইন, আমি কি শুধু এগুলো করানোর জন্য আসছি? আমি কি প্রিন্সিপাল, আমি কি এগুলো করাবো না নাকি? স্বচ্ছ মুড়ি লাগবো না, মুড়ি না থাকলে মুড়ি কিনা পাঠাই দিব। এবার দেখ, এইবার একটু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করি। যদি কোনো সেন্টেন্সের মধ্যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখা যায়, কি দেখা যায়? এই যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখা যায়। সূত্র কি? সূত্র হচ্ছে গিয়ে সো দ্যাট বসানো, তারপরে সাবজেক্ট বসানো, সেন্টেন্স প্রেজেন্ট ফর্ম হইলে ক্যান বসবে, পাস্ট ফর্ম হইলে কুড বসবে, তারপরে বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে 14 গোষ্ঠী যা আছে তাই বসবে। তাহলে অ্যান্সার কি হওয়া উচিত? অ্যান্সার হওয়া উচিত এইটা, লিটল বয়েজ অ্যান্ড গার্লস, তারপরে মেক মেরিমেন্ট। এইবারে কি করবি? এই দেখ লিখলি সো দ্যাট দে, এখন যেহেতু আছে কিসে, মেক আছে, তার মানে ক্যান হবে। তারপরে কি? এনজয় দেমসেলস, এনজয় দেমসেলস। ক্লিয়ার? বুঝে গেছে রে? এইপরেটায় দৌ আছে। যদি কোনো সেন্টেন্সে দৌ থাকে, কম্পাউন্ড করতে গেলে কি করতে হবে?
এই যে দো আছে, কম্পাউন্ড করতে গেলে দো থাকলে দো উঠে যাবে, কম্পাউন্ড করতে গেলে দো থাকলে দো উঠে যাবে, দো উঠে যাবে। ওকে, উঠে যাওয়ার পরে এই যে কমাটা দেখতে পারতেছিস, এই যে কমাটা দেখতে পারতেছিস, কমার পরিবর্তে কি বসে? বাট বসে। এই যে কথা। তাহলে কি করব? তাহলে অ্যান্সার করে ফেলি। অ্যান্সার আসবে দ্য মুন gives us light. ওকে, খালি চেঞ্জ হিসেবে কি আসে? এই জায়গায় বাট আসে, আর কিচ্ছু না। এরপরে বাদ বাকি যা আছে তাই সবই ঠিক থাকবে। ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বল, ক্লিয়ার হলে বলিস। স্যার ইট ডাজেন্ট নট অনলি আওয়ার আইজ, যেহেতু এস বাই এস আছে তাই এইখানে একটা কাজ করবি, ডাজেন্ট কথাটা বসায় নিবি, ডাজেন্ট কথাটা বসায় নিস। ইট ডাজেন্ট ড্যাজল অনলি আওয়ার আইজ, এইভাবে বসায় নিস, ঠিক আছে? এবার খেয়াল কর, এইবার unless one enjoys the beauty of a moonlit night one cannot explain it properly। কিভাবে করতে হবে? unless আছে, সিম্পল করতে হবে, সিম্পল করতে হবে। এই সেন্টেন্সটা কিসে? কন্ডিশনালের সেন্টেন্স। কিসের সেন্টেন্স? কন্ডিশনালের। যখন কন্ডিশনাল থাকবে এবং সেটা যদি নেগেটিভ কন্ডিশনাল হয়, শুরুটা হবে কি দিয়ে? শুরুটা হবে হচ্ছে উইদাউট দিয়ে, তারপরে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিয়ে। তাহলে আমরা কি করব? আমরা এই সেন্টেন্সে শুরু করব এইভাবে, উইদাউট, উইদাউটের পরে এনজয়িং দিব। ওকে, উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ আ মুনলিট নাইট, মুনলিট নাইট, এরপরে কমা, one cannot explain it properly। ক্লিয়ার? ঝামেলা আছে রে? যদি ঝামেলা থাকে আমার একটু বল, ঝামেলা আছে কিনা একটু বল। ঝামেলা চাই না, জীবনে ঝামেলা থাকলেই সমস্যা, বলে দিবি ঝামেলা আছে। ইনফ্যাক্ট আ মুনলিট নাইট ইজ এ ভেরি প্লিজেন্ট। আমি এখন তোদেরকে অ্যান্সারটা কেমনে করাই দিই দেখ। যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভেরি থাকে, ভেরি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভেরি থাকে, ভেরি থাকলে কি উঠে যাবে? ভেরি থাকলে ভেরি উঠে যাবে, সবার লাস্টে গিয়ে অ্যাট অল বসবে। ইজ আছে, কোনো সমস্যা নাই। ইজ আছে তো ইজ নট কর। প্লিজেন্ট আছে, কোনো সমস্যা নাই, আনপ্লিজেন্ট বসা। যেটুকু জায়গা চেঞ্জ হয়েছে সেইটুকু জায়গা আমি চেঞ্জ করে দিছি। ইনফ্যাক্ট আ মুনলিট, তারপরে নাইট, আ মুনলিট নাইট ইজন্ট আনপ্লিজেন্ট অ্যাট অল। ক্লিয়ার? ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট। না বুঝলে আমার বলিস, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট। তার মানে কি? এই যে ভেরি আছে, ভেরি আছে, ভেরি থাকলে কি বসে? সবার লাস্টে গিয়ে ভেরি বসে, অ্যাট অল বসে যায়, তাই না? আর ইম্পর্টেন্ট আছে, আনইম্পর্টেন্ট বসে, তাই না? তাহলে এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটা একেবারে, ওহো, এটা তো আবার এটা তো এক্সক্লামেটরি করতে বলছে, এক্সক্লামেটরি করে ফেলি। এক্সক্লামেটরি করতে গেলে কি করতে হবে রে? এ আছে, আর্টিকেল আছে, তার মানে কি করতে হবে? ফার্স্টে বসবে ওয়াচ, তারপরে বসবে কি? অ্যান, তারপরে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি হবে? ইম্পর্টেন্ট, তারপরে বসবে নাউন, অ্যাসেট। যেহেতু আমি এর আগে সূত্র লিখে দিছি তাই এখানে আমি আর কিছু লিখতেছি না। ইট মানে সাবজেক্ট, তারপরে ভার্ব, শেষ। এর আগে একটা সূত্র লিখে দিয়েছিলাম, মনে পড়ছে কোথায় সূত্র লিখে দিছি? এই দেখ এইখানে, না এর আগেরটাই, এই যে এইখানে, এই যে সূত্র লিখে দিছি, দেখছিস?
এই সূত্রটা লিখে দিছি, এটা যেহেতু লিখে দিছি তোরা এই জায়গা থেকে একটু কর। এই পরেরটা, উই ক্যান নট পাস আ সিঙ্গেল ডে উইদাউট ওয়াটার, ইন্টারগ্রেটিভ করতে বলছে। ইজি, কেন করবো? এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কি করতে হবে? অক্সিলারি ভার্বটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে। ক্যানটাকে বা এই যে সাবজেক্টটাকে অক্সিলারি ভার্বের জায়গায় নিয়ে আসতে হবে। উই, এরপরে বাদ বাকি যা আছে তাই বসাই দিব। পাস আ সিঙ্গেল ডে উইদাউট ওয়াটার, এটা সোজা, তাই না? সোজা। এরপরে আবার সিম্পল সেন্টেন্সে যাই। উই ক্যান গ্রো মোর ক্রপস উইফ উই, এই যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কি দেখতে পাচ্ছি রে? এই যে ইফ প্লাস সাবজেক্ট, এই দেখতে পাচ্ছি ইফ প্লাস সাবজেক্ট, তারপরে এইখানে আমরা ভার্ব দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মেইন কাজ হচ্ছে গিয়ে এইটুকু জায়গাকে আমাদের করতে হবে কি, বাই প্লাস আইএনজি দিয়ে করতে হবে। একদম লাস্টে বাই প্লাস আইএনজি দিয়ে করতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কি হওয়া উচিত? আমাদের অ্যান্সার হওয়া উচিত উই ক্যান গ্রো মোর ক্রপস, তারপরে বাই মেকিং the best use of rain। এই হচ্ছে ব্যাপার। কম্পাউন্ডকে বড় করার জন্য কি কিছু শুধু অ্যান্ড অর বাট হয় না? অ্যান্ড সো অথবা অ্যান্ড দাস আমরা ইউজ করতে পারি। ইয়েস, এইটা গেল। এরপরে আয় সিম্পল কমপ্লেক্স, তারপরে অ্যাফার্মেটিভ, তারপরে আবার সিম্পল। এইভাবে ওয়েন এ স্টুডেন্ট গেটস দ্য কোশ্চেন পেপার, যখন কোনো কোশ্চেন আমাদের ওয়েন দিয়ে শুরু হয় তখন ধরতে হবে এটা নন ফাইনাইট ভার্ব। সিম্পল করার সময় নন ফাইনাইট ভার্ব, তার মানে কি ফার্স্টে যে ভার্বটা থাকে এই ভার্বটাকে আমার আইএনজি দিয়ে শুরু করতে হবে। তখন আইএনজি দিয়ে, মানে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিয়ে শুরু করতে হবে। এই ভার্বটা এখানে এইভাবে বসবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে লিখতে পারি হচ্ছে এখানে আমরা লিখতে পারি হচ্ছে গেটিং দ্য কোশ্চেন পেপার। ওকে, তারপর কি হি শুড রিড ইট অ্যাটেন্টিভলি, এটাই হবে অ্যান্সার। অথবা হি দিব না, আমরা কি করব? যেহেতু এখানে স্টুডেন্ট আছে, আমরা এই স্টুডেন্টটাকে হি এর জায়গায় বসাই দিব, তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে। ওকে, তাইলে এখানে আমরা লিখে বলবো স্টুডেন্ট, তারপরে শুড রিড ইট অ্যাটেন্টিভলি। এই দেখ, বাই গ্রোয়িং মোর ক্রপস উই ক্যান মেক দ্য বেস্ট ইউজ অফ রেইন। হবে। বাই মেকিং আগে লিখলে হবে না? হবে। বাই মেকিং আগে লিখলে হবে। একটারও ব্রেক দিব না, আমার কথা। ব্রেক দিব না মানে ব্রেক দিব না, শেষ। একটাও ব্রেক পাবি না, একেবারে সোজা কথা। আমার ক্লাস যখন করবি তখন কি করবি, মানে আমার ক্লাস যখন করবি তো অবশ্যই 10 লিটার হরলিক্স খাবি, 44টা ডিম খাবি, খাইয়ে তো আবার ক্লাস শুরু করবি। শেষ হয়ে যেতেছে গ্রামার আর ব্রেক চাই। বেটা, উই ড্রিঙ্ক ওয়াটার টু স্যাটিসফাই আওয়ার থার্স্ট। এই যে এই নিয়মটা কিসের নিয়ম বলতো? মনে আছে তোদের? এই নিয়মটা কিসের নিয়ম? টু স্যাটিসফাই, মনে পড়ছে? টু স্যাটিসফাই, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের নিয়ম। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে কি বসে? সো দ্যাট বসে। সো দ্যাটের পরে সাবজেক্ট বসে। সাবজেক্ট যেহেতু এটা কি আছে, ড্রিঙ্ক আছে, তার মানে ক্যান বসবে, তার সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, বাদ বাকি যা যা আছে তাই বসবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি উই ড্রিঙ্ক ওয়াটার,
এরপরে so that we can, তারপর কি, satisfy our thirst, satisfy our thirst. ওকে, তারপর একটা, যদি কোনো সেন্টেন্সের মধ্যে, এই দেখ, যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা নট অনলি দেখতে পাই আবার বাট অলসো দেখতে পাই, তখন আমাদের কি করতে হয়? মনে আছে তোদের? নট অনলির জায়গায় বোথ বসাইতে হয়, বাট অলসোর জায়গায় অ্যান্ড বসাইতে হয়। বাদ বাকি যা আছে, যেমন আছে কি এখানে, ইটস ফাংশনস আর বোথ স্মুথ অ্যান্ড র্যাপিড। কাহিনী হইছে এই, ঠিক আছে? ঝামেলা আছে রে? এক কথায় আগে শেষ কর, শেষ কর। এবার দেখ, when it is winter, সিম্পল সেন্টেন্স করতে গেলে যদি আমি when it is বা when it was এর পরে ডিরেক্টলি কোনো টাইম দেখতে পাই, কি দেখতে পাই? ডিরেক্টলি কোনো টাইম দেখতে পাই, এটার পরে কি পাইছি? এবার টাইম পাইছি, টাইম। তখন কি করব? তখন ডিউরিং বসাবো, ডিউরিং বসাবো, বাদ বাকি যা আছে তাই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। ডিউরিং উইন্টার দ্য রিভার রিমেইনস calm and tranquil. ঠিক আছে? একবারে পড়বি, একবারে পড়া শেষ করে মানে কি ঘুমাইতে, মানে কি খাওয়া দাওয়া করে ঘুমাই যাবি, শেষ। এত কি হিজিবিজি শুরু করছে, সবার ভিতরে কুরকুরি। এবার দেখ, ইট ইজ এ স্পিডি ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন। একটা জিনিস খেয়াল কর, এই জায়গার মধ্যে কি আছে? হ্যাঁ, এই জায়গার মধ্যে আছে, দেখ, ওই যে এটা আমি এমনি করতে পারি, স্পিডি ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন, সুন্দরভাবে। ঠিক আছে, এই জিনিসটা আছে। তো এই জিনিসটা থাকলে কি হবে? দেখ, এই জায়গায় কি লেখা আছে? এই জায়গায় লেখা আছে হচ্ছে স্পিডি অ্যাডজেক্টিভ, ট্রান্সমিটিং, হ্যাঁ, এটা ধর এইটা সিস্টেম নাউন, ইনফরমেশন নাউন, পুরোটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। তোর দরকার কিন্তু একটারে অ্যাডজেক্টিভ, মানে ওই অ্যাডজেক্টিভটারই। ঠিক আছে, তোর কারে দরকার? তোর দরকার হইছে এই জিনিসটারে দরকার। তুই কেমনে করবি? তোর অ্যান্সার করতে গেলে এটা নাউন ফ্রেজের স্টাইলে করতে হবে। তাইলে আমাকে দিতে হবে কি? ইট ইজ আ, তারপর কি হবে? ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন, ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন, তারপরে which is লাস্টে কি আছে? স্পিডি। নে, কয়টা গ্রামার শেষ হয়েছে? 6টা শেষ। এখন বাকি 7 মিনিটের মধ্যে, এই যে আরেকজন আইছে, স্যার ব্রেক না, ছুটি দিয়ে দেন। স্যার আপনার জ্বালা এখনই ভাত খেয়ে ফেলছি, খা। ফ্যাটের জ্বালা, তোর পেট না, ফ্যাটের জ্বালা রে বাবা। এই দেখ, ট্যাগ কোশ্চেন করবি তাই না? ট্যাগ কোশ্চেন করতে গেলে কেমনে করতে হয় রে বাবা? ট্যাগ কোশ্চেন করতে গেলে অবশ্যই
কয়টা জিনিস মাথায় রাখতে হবে। নেগেটিভ ওয়ার্ড, নো, নট, নবডি, নন, নাথিং, নো, অন, নাইদার, নেভার, লেস, লিটল, সেলডম, ফিউ, হার্ডলি, স্কার্সলি। আমি জানি তুই এমনি করলে জীবন বুঝতি না, ঠিক আছে? কি করতে হবে? আস্তে আস্তে বলি। নো, নট, নবডি, নান, নাথিং, নো, অন, নাইদার, নেভার, লেস, লিটল, সেলডম, ফিউ, হার্ডলি, স্কার্সলি। অক্সিলারি ভার্ব যে কোনোভাবেই বলা যায়। অক্সিলারি ভার্ব তোরা জানিস, কি জানিস? am, is, are, was, were, shall, should, will, would, can, could, may, might, must, dare, ought, have, has, had, do, did, does। এই কটা হচ্ছে অক্সিলারি ভার্ব, মাথায় রাখতে হবে। তার সাথে কি মাথায় রাখতে হবে? তার সাথে মাথায় রাখতে হবে হচ্ছে এই দেখ স্যার, এগুলো কি কমন পড়বে টেস্টে? আমি আমার কাজ দেখাই দিতেছি, রুলস অনুযায়ী পড়ে যাও, ইনশাল্লাহ কমন পড়বে, ঠিক আছে? তো কি করতে হবে এবার দেখ, এই পরেটা কি করবি মনে রাখতে হবে। ছেলে বা তার নাম থাকলে হি, মেয়ে বা তার নাম থাকলে সি, বস্তু থাকলে ইট, চাঁদ অথবা নদী থাকলে সি, সূর্য বা পাহাড় পর্বত থাকলে হি, দা প্লাস নাউন অথবা প্লুরাল থাকলে দে, ওয়ার্ডের শেষে থিং যেমন নাথিং, সামথিং, এনিথিং, এভরিথিং থাকলে ইট, ওয়ার্ডের শেষে বাডি যেমন নোবডি, সামবডি, এভরিবডি, এনিবডি থাকলে দে। তার মানে ফার্স্ট অ্যান্সারটা দেখ, এখানে আছে হি, হিটা কি? এটা সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আছে? পুট আছে। এই পুটটা প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম? অবশ্যই এটা পাস্ট ফর্ম, কারণ কি জানিস? প্রেজেন্ট হইলে পুটের সাথে এস হইতো, পাস্ট হইলে পুট 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 একই থাকে। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের এই জায়গায় বসাইতে হবে হচ্ছে ডিডেন্ট হি। কেন হয়েছে বলতো? প্রোনাউন সবসময় প্রোনাউনের মতোই থাকে, কিন্তু অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের সাথে নট বসে, নাহলে শুধু অক্সিলারি ভার্ব বসে। প্রিন্সিপাল ভার্ব থাকলে ওই অনুযায়ী বসাইতে হয়, হয় বসবে অ্যাফার্মেটিভ করতে গেলে ডু, নেগেটিভ করতে গেলে ডোন্ট। প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম হলে অ্যাফার্মেটিভ ডিড, নেগেটিভ ডিডেন্ট। প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা ইএস হলে অ্যাফার্মেটিভ ডাজ, নেগেটিভ ডাজেন্ট। এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখ, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি কয়জন ব্যক্তি বলতো? দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি কয়জন ব্যক্তি? ব্যক্তি কিন্তু একজন, এই জায়গায় ব্যক্তি একজন, কারণ যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি। যদি থাকতো দ্য হেডমাস্টার অ্যান্ড দি সেক্রেটারি, তখন ব্যক্তি কিন্তু দুইজন। ওকে, এরপরে কোন ফর্ম আছে? এরপর আছে ওয়েন্ট, ওয়েন্ট কোন ফর্ম? ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমাকে লিখতে হবে কি? তাহলে আমাকে এখানে লিখতে হবে হচ্ছে ডিডেন্ট হি। কি লিখতে হবে রে? ডিডেন্ট হি লিখতে হবে। এরপরে দ্য বিস্ট, বলি ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার ইত্যাদি যদি থাকে শুধু, তখন হি বা সি বসে। বা বস্তুর নাম থাকলে বস্তু তো ইট বসে, সে বস্তুর নাম, জন্তু জানোয়ারে। কিন্তু এদের নামের আগে যখন দা বসে, তখন কিন্তু তা হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এই অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার কারণে এই জায়গায় এইটার পরিবর্তে বসবে ইট। যেহেতু এটা রোজ, রোজটা কোন ফর্ম? রোজটা হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, তাই এখানে হয়ে যাবে নেগেটিভ করার ক্ষেত্রে ডিডেন্ট। ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে গিয়ে এখানে দেখতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে ভালো, না থাকলে প্রিন্সিপাল ভার্ব আছে কিনা। নাম্বার 2, দেখতে হবে সাবজেক্ট আছে কিনা। সাবজেক্টে যদি থাকে তাহলে একটা জিনিস, সাবজেক্ট না থাকলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 3, দেখতে হবে এটা অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে। যদি নেগেটিভ থাকে করতে হবে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থাকলে করতে হবে নেগেটিভ। এই হচ্ছে ব্যাপার। এই দেখ, তারপরটা বাই মি আ শার্ট, বাই শুরুতে প্রিন্সিপাল ভার্ব আছে। প্রিন্সিপাল ভার্ব থাকা মানে কি? এই জায়গায় উইল ইউ অথবা ওয়ান্ট ইউ বসা। এভরিবডি, ওয়ার্ডের শেষে বাডি থাকলে বসে দে, ওয়ার্ডের শেষে বাডি থাকলে বসে দে। এখন এখানে উইশেস আছে, আমরা জানি এস বাই এস থাকলে ডাজ বা ডাজেন্ট বসে, কিন্তু দে থাকলে কি ডাজ বা ডাজেন্ট বসে? বসে না। না বসে কি হয়ে যায়? হয় ডু দে হবে, নাহলে ডোন্ট দে হবে। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ করতে হবে নেগেটিভ, তাই আমরা বসাবো ডোন্ট দে। এইবারে দেখ আছে কি? ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। মানুষ বলতে কাকে বুঝাইছে? ছেলে বা উভয়কেই। সিঙ্গুলার ফর্ম কি দিতে পারি? ইজেন্ট দিলাম, তার সাথে হি দিলাম অথবা সি দিলাম, দুইটাতেই হয়, কারণ এখানে প্লুরাল ফর্ম বোঝায় নাই। নো বডি আছে, ওয়ার্ডের শেষে বাডি, ওয়ার্ডের শেষে বাডি থাকলে কি বসে রে? দে বসে। ওয়ার্ডের শেষে বাডি থাকলে দে বসে। নোজ আছে, আমরা জানি এস বাই এস থাকলে ডাজ বা ডাজেন্ট বসে, কিন্তু দের সাথে কি কোনোদিন ডাজ বা ডাজেন্ট বসে? বসে না। কি করতে হবে আমাকে? আমাকে বসাইতে হবে এই জায়গায় ডু দে। কেন ডু দে বসাইছি জানিস? নোবডি মানে নেগেটিভ ওয়ার্ড, দ্যাটস ওয়াই আমাকে অ্যাফার্মেটিভ করতে হয়েছে। ওকে, এরপর আয় বাট উই হার্ডলি। এই হার্ডলিটা কি? এই হার্ডলিটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড।
আর এই নেগেটিভ ওয়ার্ড হওয়ার কারণে আমাকে করতে হবে পজিটিভ, আর পজিটিভ করতে গেলে আমাকে রিয়েলাইজ অনুযায়ী বসাইতে হবে ডু, আর ওইখানে তো উই আছেই, ডু উই। ঠিক আছে? ও খাইছে রে স্যার, কিন্তু মুড়ি খাওয়ার উপদেশ দিবে, সো জিপ ইউর লিপস। নো নো প্রবলেম, দিয়ে দিব ওপা গ্যাংনাম স্টাইল। ওকে, আওয়ার অ্যাকশনস, অ্যাকশনস কয়টা? প্লুরাল, প্লুরাল ফর্ম। আর এই যে প্লুরাল ফর্মটা আছে না, প্লুরাল ফর্ম, তার মানে এখানে হবে দে। ওকে, দে হয়ে যাবে। ইন্ডিকেট দ্যাট, ও না না সরি, এটা আমি ভুল বলছি। দেখ কেন ভুল বলছি সেটাও বলি। কোন সেন্টেন্সের মধ্যে আমরা যদি একদম মাঝখানে কানেক্টর দেখতে পাই, কি এটা একটা কানেক্টর, কানেক্টর দেখতে পাই, তার মানে আমাদেরকে এখান থেকে শুরু করতে হবে। ট্যাগ কোশ্চেনের খুব কাছে যে ওয়ার্ডগুলো আছে সেখান থেকে। এখানে আছে কি? উই উইল নেভার ডিপার্ট, অ্যান্সার হবে হচ্ছে উইল উই। এটা হয়। উই মাস্ট স্যাক্রিফাইস আওয়ারসেলভস, উই তারপর মাস্ট, আমরা জানি মাস্ট থাকলে কি হয়? মাস্টন্ট হয়, মাস্টন্ট হয়, তারপরে বাদ বাকি যেটা আছে সেটা, বাদ বাকি যেটা আছে সেটা হয়ে যায়। ওকে, ট্যাগ কোশ্চেন লিখতে হলে একটা কথা বলে দিই, ট্যাগ কোশ্চেন লিখতে হলে অবশ্যই সেন্টেন্স তুলে লিখতে হবে, সেন্টেন্স তুলে লিখতে হবে। তুলে লেখাটা কেউ ভুলো না রে বাবা, তুলে না লিখলে কিন্তু বিপদে পড়ে যাবা। ওকে, এইপরে দেখ কানেক্টর আছে, পাংচুয়েশন আছে, কানেক্টর আছে, পাংচুয়েশন আছে। শেষ পর্যায়ে আমরা, শেষ পর্যায়ে আর দুইটা গ্রামার আছে, আর দুইটা গ্রামার, আর দুইটা গ্রামার আছে, বলে দিচ্ছি, আর দুইটা গ্রামার আছে। মাথায় রাখ, রুনা মানে রুনা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10। রুনা হচ্ছে কি 10 এর স্টুডেন্ট। ড্যাশ শি ইজ মেরিটেরিয়াস, কি করছে ফার্স্টে? প্রেইজ, প্রশংসা করছে। তারপর শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট, সে কখনোই তার মেরিটের জন্য কি করে না? গর্ববোধ করে না। ঠিক আছে? তার মানে কি হতে পারে? এইখানে আমরা যখন কানেক্টরস করি তখন আমাদের কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের অনেক কিছু বসাইতে হয়। দৌ দিতে পারি, ওকে, দৌ দিতে পারি। শি ইজ হেল্পফুল টু অল, সে সকলের কাছে হেল্পফুল। এইখানে যদি কোনো সেন্টেন্স আমরা ফ্যাক্ট দেখতে পাই, ফ্যাক্ট দেখতে পাই, তখন আমরা এখানে চাইলে বসাইতে পারি হচ্ছে ইফ, অথবা বসাইতে পারি ওয়েন, দুইটা বসাইতে পারি। ইফ যদি বসাই তখন এটা ফার্স্ট কন্ডিশনের মধ্যে পড়বে, ওয়েন যখন বসাই তখন ওই সেমই। শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র ড্যাশ অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র, রেসপেক্টফুল টু দ্য সিনিয়র আবার অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র, মানে কি সেম বোঝাচ্ছে। যখন কোনো কিছু সেম বোঝায় তখন আমরা অ্যান্ড বসাই। তারপরটা দেখ, সিম্পল ইন বিহেভিয়ার ড্যাশ স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল, এইটা কি যা আছে তার অপোজিট দেখা যাচ্ছে। সিম্পল একটা, আর এটা কি স্ট্রিক্ট আরেকটা জিনিস, তার মানে দুইটা একে অপরের অপোজিট। অপোজিট যখন থাকে তখন কি করতে হয়? বাট বসাইতে হয়। আর লাস্টটা কি হবে? অ্যাজ আ রেজাল্ট, ফলাফলে এভরিওয়ান লাভস হার। কি রে বাবা, বুঝছিস? বুঝছিস কিনা বল? আয় পরেরটা যাই। এইবার দেখ, নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, কেউই অস্বীকার করতে পারে না গাছ রোপণের গুরুত্ব। তার মানে কেন অস্বীকার করতে পারেন না? এটা রিজন। রিজন যখন আমরা জানতে চাই তখন হয়ে যায় বিকজ। রিজন জানতে চাইলে বিকজ হয়ে যায়। ক্লিয়ার? বিকজ হয়ে যায়। আওয়ার লাইফস ডিপেন্ড অন ইট। আনফরচুনেট, এইখানে যে সেন্টেন্স আছে, সেন্টেন্সটা কি বলছে? ইম্পর্টেন্স, মানে কি প্রেইজ করছে, প্রশংসা করছে। এখানে কি আনফরচুনেট, অপোজিট কিছু বুঝাইছে, অপোজিট কিছু বুঝাইছে। দ্যাটস ওয়াই এখানে কি হবে রে? বাট হবে, বাট হবে। ওকে, এইপরে দেখ, ড্যাশ ট্রিজ আর প্ল্যান্টেড সুন আওয়ার ল্যান্ড উইল বি ডেজার্টেড, তার মানে কি এইখানে আমাদের ভূমি কখন ডেজার্টেড বা মরুভূমি হয়ে যাবে? গাছ লাগাইলে নাকি না লাগাইলে? না লাগাইলে।
তার মানে কন্ডিশনালে যদি আমি নেগেটিভ করতে যাই তখন আমাকে বোঝাইতে হয় আনলেস নেগেটিভ কন্ডিশনালে। আনলেস ট্রিজ আর প্ল্যান্টেড সুন আওয়ার ল্যান্ড উইল বি ডেজার্টেড ড্যাশ দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স সিচুয়েশন। অ্যাডভার্স সিচুয়েশন, ডেজার্টেড, দুইটা জিনিসই সেম, দুইটা জিনিসই সেম। আর যখন সেম জিনিস বোঝায় তখন সাধারণত আমাদেরকে এখানে অ্যান্ড বসাতে হবে। অ্যান্ড দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স সিচুয়েশন। আর লাস্টেরটা যখন আমরা বসি তখন সেটা সব সময় মানে ম্যাক্সিমাম টাইমে শো হয়। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের এটা হয়ে গেল। এরপরে আয়, The lion roared, how dare you? Punctuation marks and capitalization. ঠিক আছে, দেখাই দিচ্ছি। যখন কোনো সেন্টেন্স এর দুইজন বক্তা থাকে এবং দুইজন কথা বলে, বক্তাদের কথাগুলো সাধারণত কোটেশন মার্ক দিয়ে আটকায় দেওয়া হয়, তাই না? তাহলে আমাদের কিভাবে করতে হবে? আমাদের সেন্টেন্স যদি শুরু করতে হয়, সেন্টেন্স শুরু করার সময় অবশ্যই এই জায়গাটায় এইভাবে, আচ্ছা দিলাম, আমরা এইটা আটকায় দিই। ওকে, ধর এখানে আমি সাদা দিলাম, কি সাদা, এটা আসলেই সাদা, এইটা সাদা মনে হয়। ওকে, এই যে দ্য লায়ন, দেখ দ্য লায়ন রোড, আমি এটাকে কিভাবে করে ফেলবো? এই যে এইভাবে দিলাম, তোদের যাতে করে বুঝতে না অসুবিধা হয়। ঠিক আছে, দ্য লায়ন রোড, হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ। কেমনে? এই দেখ দিলাম হাউ, ওহো, এটা কি করাই দিব? আচ্ছা তার আগে আমার একটু একটা কথা বল, আমি এটা করাই দিতেই পারি এখন, আমার কোনো সমস্যা নাই। তোরা কি পাংচুয়েশন পারবি নাকি করাই দিব বল? পাংচুয়েশনে সাধারণত কোনো স্টুডেন্টের সমস্যা হয় না। পাংচুয়েশন কি তোরা পারবি নাকি আমি করাই দিব? আমারে বল, তাহলে আমি ওইভাবেই যাব, ওইভাবেই যাব, একটু বল। হ্যাঁ রে, এবার রাইটিং পার্ট, গ্রামার শেষ করে ফেলছি। আমি তোদেরকে একটা কোশ্চেন করেছি, পাংচুয়েশন পারবি নাকি করাই দিব? ওকে, পারবি? ওকে, পারলে, হ্যাঁ পারলে আমি এটা তোদেরকে এসডব্লিউ দিয়ে দিচ্ছি পাংচুয়েশনটা। দেখ সব গ্রামার করাই দিছি মেইন মেইন, খালি এই পাংচুয়েশনটা খালি তোদের জন্য এসডব্লিউ দিচ্ছি, টেনশন নাই। পাংচুয়েশন খুবই ইজি জিনিস, টেনশন নাই। এইখানে যে 10টা ফর্মাল লেটার দিছি, 10টা ফর্মাল লেটার একটা ফর্মাল লেটারও বাদ দিস না, বাদ দিস না, একটা ফর্মাল লেটারও বাদ দিস না। আমি গ্যারান্টি সহকারে বলতেছি, ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে তাহলে এইখানেই 10টার মধ্যে থেকে পাবি, পাবি, টেনশন নিস না, পাবি অবশ্যই ইনশাল্লাহ। এইগুলো একটু পড়ে নিবি। আর ফর্মাল লেটার কীভাবে লিখতে হয় সেটার ব্যাপারে তোরা জানিস, এটা নিয়ে মনে হয় না আমার তেমন কিছু ইয়ে করা লাগবে। আমি আবার বলে দিই, ফুল ফ্রি স্টুডেন্টশিপ আছে, ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস আছে, সেটিং আপ এ ক্যান্টিন আছে, ওপেনিং এ রিলিফ ক্যাম্প ইন ইউর স্কুল ক্যাম্পাস আছে, কমন রুম ফ্যাসিলিটিস আছে, ডিবেটিং ক্লাব বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার ক্লাব আছে, পারমিশন টু গো অন স্টাডি ট্যুর, সেট আপ এ মাল্টিমিডিয়া ক্লাসরুম, ফ্লাড এফেক্টেড পিপল, আর লাস্টে ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি। এই কয়টা যদি একটু করিস তাহলে ইনশাল্লাহ তোদের আর সমস্যা হবে না। ওকে, সমস্যা হবে না। এই হচ্ছে ব্যাপার। করতে গেলে কিভাবে করতে হয় সেটার ব্যাপারেও আমি অলরেডি বলে দিয়েছি, তারপরে আরেকবার বলি। মনে কর উপরে হচ্ছে ডেটটা লিখবি, ডেট, তারপরে কার কাছে পাঠাচ্ছিস, টু, তারপরে কি দিবি, দা দেওয়ার পরে সে যদি হেড টিচার হয় হেড টিচার লিখবি, অবশ্যই বড় হাতের ইয়ে দিয়ে। হেডমাস্টার হলে হতে পারে, প্রিন্সিপালের পি দিয়ে হইতে পারে, ঠিক আছে। তারপরে কি করবি, তারপরে অবশ্যই স্কুল নেম লিখবি। স্কুল নেম লেখার পরে দেন অ্যাড্রেসটা দিবি। অ্যাড্রেস অবশ্যই সংক্ষিপ্ত ঠিকানা দিবি। সাবজেক্টটা লেখার সময় অবশ্যই মাথায় রাখবি সাবজেক্টটা যেন মাঝখানে হয়। হ্যাঁ,
দিয়ে প্রেয়ার ফর দিলি, এরপরে টপিকটা পুরোটা লিখবি। অবশ্যই এই দুইটার মাঝখানে 2 লাইন সমান গ্যাপ থাকতে হবে। তারপরে স্যার দিয়ে শুরু করবি, এখানে 2 লাইন সমান গ্যাপ দিবি। তারপরে তুই বেগ মোস্ট রেসপেক্টফুলি দিয়ে শুরু করলি, বেগ মোস্ট রেসপেক্টফুলি দিয়ে এইটা একটা বডি দিবি, এবং এটার পরে কিন্তু লাস্টে এইটা এখান থেকে শুরু করবি, মে আই দেয়ার ফোর, মানে এটাও রাখতে হবে। এটাতে কিন্তু 2 লাইন সমান গ্যাপ দিতে হবে, ঠিক আছে? 2 লাইন গ্যাপ দিতে হবে, 2 লাইন গ্যাপ মনে থাকে যেন। আর যখন তুই এই জায়গায় লিখবি তখন এই যে আই রিমেইন স্যার, এই জিনিসটা আই অথবা উই রিমেইন স্যার দিয়ে এই পাশ থেকে লিখবি। আর লাস্টে কি, ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট পিপল, তারপরে নিজের নাম ঠিকানা, দ্যাটস ইট। এর বেশি কিছু কিন্তু লাগবে না। আমরা একটু চলে যাই প্যারাগ্রাফ রাইটিংয়ে। প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে কি করতে হবে এইটা একটু বলে দিই। প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি কিভাবে কি কি করতে হবে, সেটাই দেখাই দিতেছি। স্কুল লাইব্রেরি, উইন্টার মর্নিং, স্টুডেন্ট এক্সেলেন্ট বা ট্রি প্ল্যান্টেশন। প্যারাগ্রাফ যদিও আমি একটু বেশি দিছি মনে হচ্ছে, বেশি দেওয়ার পেছনে কারণ হচ্ছে গিয়ে মানে যেহেতু আমাদের সবগুলো বোর্ড আছে, মানে 9টা বোর্ড, টোটাল 9টা বোর্ডের মধ্যে আমাদের 9টা বোর্ডের স্টুডেন্টরাই আছে। স্পেসিফিকভাবে আমি কোনো বোর্ডের নাম উল্লেখ করে দিই নেই যে এই বোর্ডের জন্যই আমি দিছি। স্পেসিফিকভাবে বোর্ড উল্লেখ করলে সেক্ষেত্রে হয়তো বা প্যারাগ্রাফ কমে যেত, বাট আমি এটা করি নাই, না করে আমি এখান থেকেই এইভাবে দিয়ে দিছি। এই কটা অবশ্যই ভালো করে করিস, তাহলেই হবে। আর প্যারাগ্রাফ লেখার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে প্যারাগ্রাফে প্যারা করা যায় না। বাংলাদেশের যত প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফে প্যারা করা যায় না, ঠিক আছে? প্যারা করতে পারবি না, একদম সিরিয়ালি এইভাবে লেখা শুরু করছিস, লিখতে থাকবি প্যারাগ্রাফ শেষ না হওয়া পর্যন্ত। প্যারাগ্রাফ শেষ না হওয়া পর্যন্ত ভেতরে একটা প্যারাও করা যাবে না, ভেতরে না। লাইন যেখানে গিয়ে শেষ হয় সেখানেই শেষ। মনে কর তোর প্যারাগ্রাফ করতে করতে লাইন গিয়ে এখানেই শেষ হয়ে গেল, এখানে স্টপ হয়ে গেল, এইভাবে হবে। প্যারাগ্রাফ করার সময় অবশ্যই মাথায় রাখিস এইখানে যতটুকু গ্যাপ হয় এইখানেও ঠিক অতটুকু গ্যাপ, এবং নিচেও অতটুকু গ্যাপ, উপরে অতটুকু গ্যাপ যেন থাকে, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখতে হবে। রাকিব, তোর কোন প্রশ্নের অ্যান্সার দেই নাই, আমার একটু বলতো তোর কোন প্রশ্নের অ্যান্সার দেই নাই? আজকে কারো প্রশ্নেরই অ্যান্সার দেই নাই, ঠিক করে আজকে কারো প্রশ্নেরই অ্যান্সার দেই নাই। এগুলো এসএসসির জন্য দিয়ে দিচ্ছি, একেবারে এসএসসির জন্য দিয়ে। আচ্ছা স্যার, আমি বলতে চাইছি যে এই কটা প্যারাগ্রাফ পড়লে কি কমন পাবি? ইনশাল্লাহ কমন পাবি, ইনশাল্লাহ কমন পাবি। এরপরে কম্পোজিশন রাইটিংয়ে কি আছে দেখ, দেখতে দেখতে কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি, তাই না? কম্পোজিশন রাইটিংয়ের মধ্যে কি কি করতে হবে দেখ। এইখানে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স আছে, এম ইন লাইফ বা ফিউচার প্ল্যান অফ লাইফ আছে, দ্য জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড। এই কয়টা বাদ দিস না। এর সাথে যদি কোনো কিছু যুক্ত করতে হয়, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, হ্যাঁ, এই যে 11 নম্বর আমি একটা যুক্ত করতেছি, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ। এই কয়টা কি বলছি, এই কয়টা তো করবি। এখন কেমনে করবি এই জিনিসটা? এই জিনিসটা করতে গেলে কি করতে হবে আমি জানি, গুড টিচার আসছিল। এইপরে এই জিনিসটা করতে গেলে আগে আমরা কি করতাম? 250 ওয়ার্ডস লিখতাম। নো গাইজ, 250 ওয়ার্ডস আর লেখা যাবে না, 400 ওয়ার্ডস করো। ওকে, 400 ওয়ার্ডস করো, এইটাই করো, আর এইটাই বাস্তব। ওকে, এটাই বাস্তব। এখন কি করবি? 400 ওয়ার্ডে করবি। আগে প্যারা করতি কয়টা? আগে প্যারা করতি সর্বোচ্চ 6টা। এইবার প্যারা করবি কয়টা? এইবার অবশ্যই প্যারা করবি 8 থেকে 10টা। হ্যাঁ, 8টা প্যারা করবি কয়টা? মানে 8টা প্যারা হচ্ছে অ্যাটলিস্ট 8 প্যারা, অন্তত পক্ষে 8টা প্যারা করতেই হবে।
অন্তত পক্ষে 8টা প্যারা করতেই হবে, ঠিক আছে? এই হচ্ছে আমার জন্য তোদের ইনফরমেশন। সায়েন্স ইন এভরিডে লাইফ আর ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এদের মধ্যে পার্থক্য কোনটা? ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স দাওয়াই তো আছে রে বাবা, এদের মধ্যে তো পার্থক্য নাই, তাই না? এই হচ্ছে তোদের জন্য আমার সলিউশন, ঠিক আছে? এই পরে সলিউশন তো হয়ে গেল, এইবার কি করবি দেখ। বলেছিলাম ক্লাস শেষ করে দিব, খালি ক্লাসটা শেষ করবি। এখন তোরা বাসায় যা, এখন তোরা গিয়ে পর কি করবি? নাচবি আমনে ওপা গ্যাংনাম স্টাইল, গ্যাংনাম স্টাইল, ওকে? এমনি করে নাচবি। আমার পড়া তো আমি শেষ করে দিছি, এবার তোরা তোদের মতো করে পড়ার পরে সব শেষ করার পরে এসডব্লিউটা দেওয়ার পরে তোরা ওইরকম একটা নাচের ভিডিও দিবি আমারে, ঠিক আছে? স্যারের পড়া শেষ করছি, এইবার নাচের ভিডিও শুরু। কি করবি? স্যারের পড়া শেষ, স্যারের পড়া শেষ, এইভাবে একটা নাচ দিবি, শেষ। আপাতত ধন্যবাদ সবাইকে, ভালো থাকে, সুস্থ থাকে, কেমন শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। পড়া না পড়লে কিন্তু খবর আছে, হিডিডি মারিয়ে গেলাম, বুঝছিস না কি? আর